ওস্তাদ কলাতুন না কুম্বুলাতুন? কালআতুন, কাফ লাম, লাম সাকিন, কাফ ফাতহা লাম সাকিন, আইন ফাতহা, তালফল তানবিন। কলাতুন তো হুজুর নাই, মাওকিদুন জি আছে হুজুর। ওস্তাদ, কলাতুন তো কলাতুন তো পড়িনি আমরা। পড়ি নাই হুজুর, কলাতুন পড়ি নাই আমরা। আছে মাশাআল্লাহ, হুজুর, আছে। মাশাআল্লাহ। ওরা হ্যাঁ, পায় নাই। আসছে শেখ সাদি, আচ্ছা, আপনার কলাতুন আছে তো? জি। আপনারা বন্ধ থাকুন। আপনারা কেন প্রতিবাদ জানান কেন? দেশ আমরা স্বাধীন করলাম না এত না, কিছু। হিসনুন আর কলাতুন দুটো একই দুর্গ। হ্যাঁ, তাহলে তো আপনারা বলেন, এটা পড়েনি নাই। স্বাধীনতা দেন, প্রত্যেককে স্বাধীনতা দেন। কারো স্বাধীনতা কেউ জি আঘাত স্যার, করবে না। পড়েছি। আপনি দুটো একই ধরে ফেলেছেন না, মোতাসার আয়াতের মতো গুলিয়ে ফেলেছেন। হ্যাঁ, তো ওইটাই তো পড়া। মুসাব্বা আয়াত যদি কোনো হাফেজ পৃথক না করতে পারে, তাহলে অনেক সমস্যা হয়। আর পরীক্ষাটা এটা। ঠিক আছে? হুজুর, আমগুলো তো যাক, জায়গা মতো কি চাইছেন হুজুর? না, কেউ হাসাহাসি নাই। এখানে কেউ কাউকে বাধা দিবেন না, কোনো হাসাহাসি নাই। এখানে একটা পরিবারের মতন। আমরা আসছি Yes, sir. কিসের জন্য? শিকার জন্য। সবাই যদি জি শুদ্ধ ওস্তাদ। হয় তাহলে এখানে আসবেন কেন? ভুল হইতেছে, পারি না, এজন্যই তো আসা। জি, বুঝছেন? yes. এখানে কোনো কিছু নাই, কেউ অভিমান কোনো কিছু নাই। পড়া পারে না, এটাও হাসায় কিছু নাই। পারে না তো, এজন্যই তো আসছে, শিকার জন্যই তো এখানে আসা। বুঝছেন? সবাই আন্তরিক থাকবেন, তাহলে দেখবেন লেখাপড়া ভালো হবে। একজনের ভুল হইলো আমরা হাসবো না। কারণ হলো কি, ভুলটা সংশোধন করে দেওয়া, যে পারে না তারা শিখানো, ওইটাই তো কাজ। হুম। এরপরে দাব্বাবাতুন, নাজমুল মোল্লা একটি ভাই। ট্যাঙ্ক, একটি ট্যাঙ্ক। আপনি প্রস্তুত থাকেন, যত শব্দ বলবো আপনি বলবেন। সাইফুন, তাড়াতাড়ি। একটি তরবারি। বাখিরাতুন, বাসাতে একটি স্টিমার। মিলআকাতুন, একটি চামচ। ফিনজানুন, একটি চায়ের কাপ। ফিনজানুন কি? একটি চায়ের কাপ। হুম, মামলাহাতুন, একটি নিমকদানি। সাহনুন, একটি থালা বাসন। মাতবাখুন, একটি রান্নাঘর। মাউকিদুন, একটি চুলা। ইবরিকুন, একটি জগ। কুবুন, একটি গ্লাস। কুফলুন, তালা। সারিরুন, খাট। তিফলাতুন, একটি শিশু। ওয়াসিউন, প্রশস্ত। পরিচ্ছন্ন, ওয়া- ওয়া- ওয়াসি- ওয়াসিয়ান। পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। নাজিফুন। হুম, পরিশ্রমী। মুজতাহিদাতুন। মুজতাহিদুন। ঠিক আছে, দুটোটা বলছেন, এই জন্য ধন্যবাদ। একটি সাইকেল। দারওয়াজাতুন। মাশাআল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। এরপরে ওস্তাদ, আমি কি একটা একটা কথা বলি। আমাদের ইন্ডিয়া থেকে আমাদের ইন্ডিয়া থেকে 18 জন ভর্তি হয়েছে। আর মাশাআল্লাহ, মোহতামিম, জি ওস্তাদ, মোহতামিম সাহেব ওনাদেরকে ক্লাসে সুযোগ করে দিয়েছে দেখার জন্য। ওনাদের কোনো প্রশ্ন করা, কোনো কিছু বলার জন্য দেয়নি, ওনারা শুধু ক্লাসটা দেখবে। 18 জন এদের ক্লাসে ঢুকছে, হ্যাঁ। নতুন। জি ওস্তাদ, ওদের আচ্ছা, জানুয়ারিতে যাই ক্লাস হোক, হবে, নতুন। এখন ঢুকে শুধু ক্লাসগুলো দেখবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নতুন যেহেতু, আমি তো ওনাদের নামও জানি না, আর নাম বলতেও পারবো না, সুতরাং পড়া বলার জন্য তো আর বলা হবে না। ঠিক আছে? যারা পুরাতন আছেন, ও কয়েকজনের নামই তো পড়া বলার জন্য বলি। সুতরাং ওনাদের টেনশন নাই। শেখ সাদি, সাহনুন, সাহনুন শেখ সাদি ভাই কোথায়? কি? জি জি ওস্তাদ জি, সহনুন তালাবাসুন। হুম, প্রস্তুত থাকেন। ইবরিকুন, ইবদিকুন একটি জগ। মাউকিদুন, মাওকিদুন চুলা। মাতবাখুন, একটি রান্নাঘর।
মিলআকাতুন, মিলআকাতুন একটি চামচ, সুকুন, সুকুন একটি বাজার, মানজারুন, একটি দৃশ্য, আহ, আল্লাহ, আচ্ছা ঠিক আছে। আমাদের নুরুদ্দিন ভাই আছে, নুরুদ্দিন ভাই। উস্তাদ আমি আছি ইনশাআল্লাহ প্রস্তুত বলতে। নুরুদ্দিন ভাই নাই? নাজমুল মোল্লা দেখেন তো, আপনাদের ইন্ডিয়া নুরুদ্দিন ভাই নাই? আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই। জি আমি আছি, তবে ব্যস্তর মধ্যে আছি, দোয়ার মধ্যে লিখে আছি। আজ ও বৃহস্পতিবার। আচ্ছা ঠিক আছে, আমরা সবার জন্য দোয়া করেন। এই আব্দুর রহিম ভাই আছেন? জি জি, আছি দোয়ার মধ্যে লিখে আছি, ও দোয়া করে থাকি। আপনি বলছেন না নুরুদ্দিন ভাই, আমি ভাবছি যে নুরুদ্দিন ভাইয়ের আওয়াজ। কিন্তু ওদিন আজকে আসতে পারবে না, ও জমিয়াতে আজকে কলকাতা ডাক দিয়েছিল, ওখানে গিয়েছে। যাক, এরপরে হাফিজ শাহিন আছেন, হাফিজ শাহিন। শাহিন মাহমুদ বলছিলাম উস্তাদ আমি। হ্যাঁ, আপনি হাফেজ না? পুরোপুরি না, পড়ছি আর কি। হ্যাঁ। এখন কি করেন আপনি? উস্তাদ আমি এই বাচ্চা টাচ্চা পড়াই, মক্তবে তাহলে তো পড়াই। এখন অবসর টাইম আছে, আপনি ওই সাভারে থাকেন তাই না? জি আসলে আসলে ও আসলে তাহলে তো আপনি নিজে নিজে যতটুকু মনে করেন যে পূর্ণাঙ্গ হয় নাই, একটু চেষ্টা করলে তো হয়ে যেতে পারবেন। এটা তো আর কোথায় যাইতে হবে না, নিজে জি নিজে উস্তাদ, চেষ্টা করুন, ইনশাআল্লাহ হাফেজ হয়ে যান উস্তাদ পূর্ণাঙ্গ। দোয়া চাই ইনশাআল্লাহ হবো ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, মাতবাখুন অর্থ কি? একটি রান্নাঘর। ও এটা তো আপনি দেখে বলছেন। হুম। না উস্তাদ আমি ওর দিকে ফিনজানুন, তাকাই। ফিংজানুন একটি চায়ের কাপ। মিলআকাতুন, মিল আকতন একটি চামচ। কুবুন, একটি গ্লাস। ইবরিকুন, একটি জগ। মাউকিদুন। মাউকিদুন একটি চুলা। হুম। আচ্ছা আমাদের জয়নাল আবেদিন ভাই, আপনি দেখে দেখে পড়েন তো এখান থেকে। হুজুর কোন জায়গা থেকে ওই ওটা ইয়েটা সরান হুজুর। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে। আপনার এই গোল চক্করটা হুজুর সরান। ও আচ্ছা আচ্ছা, গোল জগ থেকে। চক্করের নিচে না তো? হ্যাঁ হ্যাঁ, জি হুজুর আমি এখন টান টান টাইনা আনছি হুজুর। জি, হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হাদা, ইহা কি? হাল হাদাল ইবরিকুন, হাল ইহা হাদাল কি? নাই এখানে, এই দেখেন, হাদা আলাদা শব্দ, ইবরিকুন আলাদা শব্দ। এখানে হাদায় যাই আপনার ওটার সাথে যুক্ত হবে না, ঠিক জি আছে? জি জি হুজুর। হুম। হাল হাদা ইবরিকুন, ইহা কি একটি জগ? কি মা বলবেন? তিলকা, না ইহা না কি না, একটি জগ? এখানে প্রশ্ন উত্তর দিয়ে যেতে হবে তো। এখন তো আমাদের দ্বিতীয় পার্ট চলতেছে, দ্বিতীয় অধ্যায় চলতেছে। আমরা এতদিন আসলাম, মোটামুটি তো কিছু বুঝে আসছে না। জি এখন হুজুর। এখানে যে প্রশ্ন করছে, প্রশ্ন মা হাদা, ইহা কি? এরপরে আবার জি প্রশ্ন করছে যে আপনার ওইটা কি ওই জিনিস? ইহা কি ওটা জিজ্ঞেস করার পরে আবার কি বলছে যে ওইটা কি ওই জিনিস? এখন যদি ওইটা হইয়া থাকে, যে নামটা বলছে, তাহলে নাম, আর যদি না হয় তাহলে লা। জি বুঝছেন? হুজুর। জি। বলুন। মা তিলকা, উহা কি? না না, কথা বুঝেন নাই। মা হাদা, এই যে একটা ইশারা করছে, এটা কি? হাল হাদা ইবরিকুন, ও জি এটা। জি। হুম। জি হুজুর এখন কি হাদা। বলবেন? জি জি আর কেউ হুজুর। বলিয়েন না, আর কেউ বলিয়েন না, ওনাকে বলতে দিন। জি হুজুর, হাদা ইবরিকুন, ইহা একটি জগ। বলবেন কি? এভাবে না নাম, হুজুর? নাম। এটা তো যোগী, আচ্ছা। যোগ না? জি জি জি। এই চিহ্নটা যোগ। এখানে পরবর্তীতে কি অপশন, অপশন দিছে কি? হাল হাদা ইবরিকুন, এটা কি যোগ? তা আপনি বলবেন কি? নাম। হ্যাঁ, হাদা ইবরিকুন। হ্যাঁ, হুম। নাম নাম। হাদা, নাম হাদা ইবরিকুন। হ্যাঁ, ইহা একটি জগ।
এভাবে হবে না হুজুর? হ্যাঁ, এভাবে হবে। জি, তারপরটা বলেন। হাল শুধু হাদা শুধু ইবরি শুধু আরবির বাংলা পড়ে গেলেই হবে না, বরং আপনি ওই আরবিটাতে কি বলছে সেটা উত্তর দিয়ে যেতে হবে। আর উত্তর সহজ, এখানে যা প্রশ্ন করছে পরবর্তীতে যেটা জিজ্ঞেস করছে সন্দেহমূলক, হাল তিলকা নাযরাতুন, উহা কি একটি চশমা, নাম তিলকা নাযরাতুন। জি হুম, জি পড়াগুলো বুঝতেছেন তো? জি হুজুর। হ্যাঁ, আচ্ছা, বুঝে থাকলে বলুন। জি আর উস্তাদ, না বুঝতে বুঝা পারছি। অনর্থক মুখস্থ বলার দরকার নাই। ঠিক আছে? পড়া বুঝতে হবে। পড়া যখন আমরা বুঝবো, বুঝার পরে যখন বলবো, তখন কি হবে? পড়াটা স্মরণ থাকবে দীর্ঘদিন। আর জি মুখস্থ বললে কি হবে? আপনার কয়েকদিন পরে এটা ভুলে যাবেন। জি হুজুর। বলুন। জি হাল আচ্ছা, আপনি হাদা আপনি পরে বলেন। শেখ সাদি, আপনি বলুন। আপনি পড়ে নেন। জয়নুল আবেদিন ভাই, আপনি পড়া ধরেন, একটু পরে বলবেন। শেখ সাদি। প্রত্যেকে বলবো উস্তাদ জি। হ্যাঁ, এই যে ইব্রিকন থেকে, এই যে শুরু তামরিন থেকে সবই। হ্যাঁ, মা হাজা, ইহা কি? হাজা ইবরিকুন, ইহা একটি জগ। হাল হাজা ইবরিকুন, ইহা কি একটি জগ? নাম হাজা ইবরিকুন, ইহা একটি জগ। মা তিলকা, উহা কি? তিলকা নাজ্জারাতুন, উহা একটি চশমা। হাল তিলকা নাজ্জারাতুন, উহা কি একটি চশমা? নাম তিলকা নাজ্জারাতুন, উহা একটি চশমা। মা জালিকা, উহা কি? জালিকা কলামুন, উহা একটি কলম। হাল জালিকা মিফতাহুন, লা, উহা কি একটি হাল জালিকা মিফতাহুন, ইহা কি একটি লা। চাবি? লা। না, এখানে লার পরে জিনিসটা বলে দিতে হবে। লা জি বাল যালিকা কলামুন। এটা কি? এটা কলম না? জি। হ্যাঁ, তো ওইটা বলতে হবে। জালিকা কলাম, বাল বলতে, বরং বলতে হবে, বাল বলতে হ্যাঁ হবে হ্যাঁ, হুজুর। এটা যে জিনিসটা আছে না, ওই জিনিসটা আমরা বলতে হবে আবার। ভালো বলতে পারছি। আচ্ছা ঠিক আছে। হুম, বাল জালিকা কলামুন, বরং উহা একটি কলম। কলম। মা হাদিহি, ইহা কি? হাদিহি বাখিরাতুন, ইহা একটি স্টিমার। হাল হাদিহি দাব্বাবাতুন, ইহা কি একটি ট্যাঙ্ক? লা, বাল হাদিহি বাখিরাতুন, বরং ইহা একটি স্টিমার। মা তিলকা, উহা কি? তিলকা কুরাতুন, উহা একটি বল। হাল তিলকা কুরাতুন, উহা কি একটি বল? নাম তিলকা কুরাতুন, উহা একটি বল। মা হাদিহি মিলআকাতুন, ইহা কি একটি চামচ? ইহা কি একটি চামচ? লা, বাল হাদিহি কুবুন, ইহা একটি গ্লাস। হাল হাদিহি মিহরাসুন, উহা কি একটি লাঙল? নাম যালিকা মিহরাসুন, উহা একটি লাঙল। হাল হাদা কুরবুন, হাল হাদা কুবুন, উহা কি একটি গ্লাস? ইহা কি একটি লা, গ্লাস? হাদা, ইহা। হাজা কুবুন, উহা কি একটি গ্লাস? লা, বাল হাজা কুবুন, উহা একটি ইবরিকুন, ইহা একটি জগ। হুম, হাল হাযিহি তায়িরাতুন, ইহা কি একটি বিমান? নাম হাযিহি তায়িরাতুন, হ্যাঁ ইহা একটি বিমান। এবার বলেন নাজমুল মোল্লা ভাই, আপনি বলুন। পড়ার সিস্টেমটা দেখছেন তো? জি ওস্তাদ, ওইখানটা বলবো উপর থেকে। হ্যাঁ হ্যাঁ, মা হাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হাজা মানে ইহা কি? হাজা ইবরিকুন, ইহা একটি জগ। হাল মাশাআল্লাহ। হাজা ইবরিকুন, ইহা কি একটি জগ? নাম হাজা ইবরিকুন, হ্যাঁ ইহা একটি জগ। মা তিলকা, উহা কি? তিলকা নাযরাতুন, উহা একটি চশমা। হাল তিলকা নাযরাতুন, উহা কি একটি চশমা? নাম তিলকা নাযরাতুন, হ্যাঁ উহা একটি চশমা। মা যালিকা, উহা কি? যালিকা কলামুন, উহা একটি কলম। হাল যালিকা মিফতাহুন, উহা কি একটি চাবি? বাল লা, লা বাল যালিকা কলামুন, বাল যালিকা কলামুন।
মা হাদিহি, ইহা কি? হাদিহি হাদিহি বাখিরাতুন, ইহা একটি স্টিমার। হাল যালিকা দাব্বাবাতুন, ও ইহা কি একটি স্টিমার? ইহা কি একটি দাব্বাবাতুন ইহা তো কি কি ট্যাঙ্ক না? জি ওস্তাদ, দাব্বাবাতুন ট্যাঙ্ক। তো এটা ইহা কি যেটা একটি বলছে ট্যাঙ্ক? এটা ভুল বলছে, আমরা বলতে হইব লা বাল বাল হাদিহি হাদিহি দাব্বাবাতুন, না বাল হাদিহি বাখিরাতুন। বাখিরাতুন। জি ওস্তাদ। জি ঠিক মা আছে। তিলকা, এসে বলবো? না, মা তিলকা উহা কি? তো উহা মা কি তিলকা উহা কি? আরবিতে উত্তর দেন। তিলকা কুরাতুন, উহা একটি বল। হুম হাল তিলকা কুরাতুন, উহা কি একটি বল? নাম তিলকা কুরাতুন, হ্যাঁ উহা একটি বল। হাল হাদিহি মিলআকাতুন, ইহা কি একটি চামচ? মিলআকাতুন মানে চামচ। লা বাল হাদিহি কুবুন, ইহা একটি গ্লাস। হ্যাঁ। হাল যালিকা মিহরাসুন, উহা কি একটি নাওল? নাম যালিকা লাঙ্গল। মিহরাসুন, ইন্ডিয়ার ভাষা লাঙ্গল। আমরা বুঝি না তো, আমরা বাঙালি, যেটা সারা দেশে পরিচিত ওইটাই বলাটা ভালো। লাঙ্গল। কত অক্ষর ভুল গেলে নাম্বার কেটে যাবে নাকি? একটা ওই আমাদের টেপায়া বলে, আর আপনাদের বাংলাদেশের টেপায়া বলে টয়েকার, আর আমাদের টয়েকার বলে। সমস্যা নাই, যেটা বেশি চলে ওইটা ব্যবহার করলেন, এটা তো আর এত সমস্যা না। যে আপনি আপনার এলাকায় ব্যবহার করেন, সমস্যা নেই। যে হাল নামটা হাদা কুবুন, হাল হাদা কুবুন, ইহা কি একটি জগ? ইহা কি একটি গ্লাস? নাম না লা বাল হাদা ইবরিকুন, না বরং ইহা একটি জগ। হাল হাদিহি তয়রাতুন, ইহা কি একটি বিমান? নাম হাদিহি তয়রাতুন, হ্যাঁ ইহা একটি বিমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো সিস্টেমটা জানা হয়ে গেছে। এখন আমাদের এই জয়নাল আবেদিন ভাই, আপনি বলুন, পড়েন। পারবেন তো জি ইনশাআল্লাহ? হুজুর, হ্যাঁ, জি হুজুর, ইনশাআল্লাহ। আমি তো চেষ্টা তো ইনশাআল্লাহ চালামো ইনশাআল্লাহ। চেষ্টা চালায় যেতে হবে। মা হাদা, ইহা কি? বাল হাদা ইবরিকুম, ইবরিকুন, নাম মা হাদা, ইহা হাদা, কি? হাদা হাল ইবরিকুম। হাদা, হাল এই যে হাদা প্রথম ইবরিকুন। প্রশ্নের জবাব দেন, মা হাদা ইহা কি? কি বলছে এখন? ইহা কি? ইহা এটা যেটা হয় ওটার আরবিতে বলেন। হাদা হাদা ইবরিকুম। ইবরিকুন, ইহা একটি জগ। হাল হাদা ইবরিকুন, নাম হাদা ইবরিকুম, হ্যাঁ ইহা একটি জগ। মা তিলকা, উহা কি? তিলকা নাজ্জারাতুন, হাল তিলকা নাজ্জারাতুন, নাম তিলকা নাজ্জারাতুন, হ্যাঁ উহা একটি চশমা। মা হাদা, ইহা কি? হাদা কলামুন, ইহা একটি কলম। হাল যালিকা, জি, হাল যালিকা হাল যালিকা কলামুন, আবার বলেন। হাল হাল যালিকা মিফতাহুন। কি দিবেন হুজুর উত্তর? ইয়ানো মিফতাহুন, হুজুর এটা কি ইয়ানো চাবি? হ্যাঁ হুজুর। আর কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, শুনুন, শুধু ওনার কথাগুলা হাল শুনেন। হাল যালিকা মিফতাহুন, হুজুর ইয়ানো তো এটাই লেখা আছে। এখানে এটা প্রশ্ন করছে, এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে না, হাল জি, যালিকা মিফতাহুন চিহ্ন আছে, আর প্রশ্নবোধক শব্দই তো হাল। উহা কি একটি চাবি? এখন যে চিহ্নটার ছবি আছে ওইটা কি চাবি? না হুজুর। তাহলে যদি না হয় তাহলে আরবিতে বলেন লা। নাম, ও না লা, না জি হুজুর, লা লা, লা লা, বুঝছি বুঝছি। লা বাল, বরং যালিকা, বাল যালিকা যালিকা কালামুন। মিফতাহুন, কলম, যালিকা কলামুন, উহা একটি কলম। জি হুজুর, বুঝছি। বাল যালিকা কালামুন, বাল লাগাইতে হবে, নয়তো জি, বাক্য বাল পূর্ণাঙ্গ চিহ্ন যালিকা, হয় না। হুম বাল যালিকা কলামুন, উহা বরং উহা একটি কলম। মা হাদিহি, ইহা কি? হাদিহি, হাদি দাব্বাবাতুন, ইহা একটি স্টিমার। হাল হাদিহি দাব্বাবাতুন, উহা কি একটি স্টিমার? নাম হাদিহি দাব্বাবাতুন,
না, হ্যাঁ উহা একটি হয় স্ত্রী। নাকি? নাম হবে না, এখানে হবে লা, কারণ হলো এটা দাব্বাবা না তো, ওটা হইলো বা আখিরা, বুঝছেন? হুজুর এখানে হইব লা, দাব্বা বাতুন। বাল হাদিহি বাখিরাতুন, বরং এটা একটি কি? হুজুর আমার এরপরে এখানে তো হুজুর দাব্বা কোত্থেকে বাতুন। যেন আওয়াজ আসতেছে কোত্থেকে। হ্যাঁ ভাই, আওয়াজটা বন্ধ করেন ভাই, আপনার সচেতন মানুষ, বাকিদের জি সমস্যা হবে, অনেক ব্যস্ততার পরে আপনাদের সাথী ভাইরা আমরা এই সময়টা বের করা হয়েছে, সবাই কর্মজীবী জানেন, এখন যদি একটু অসচেতনতা কারণে। মেজবাহুল হক ভাই, আপনি আওয়াজটা বন্ধ করেন, মিউট করেন। ভাই হ্যাঁ, আমার এখানে আওয়াজটা কোনো বন্ধ আওয়াজ করেন, হচ্ছে না। মিউট করে রাখুন, মিউট করে রাখুন। হুম। এরপরে পড়ুন, জি মিস হুজুর। মিসবাহুল হক ভাই আপনি পড়ুন, মা তিলকা, এই যে এনতে। মা তিলকা থেকে পড়বো ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, এই যে মা তিলকা, মাউসটা দেখা যাচ্ছে না, ওই যে। জি ওস্তাদ। মা তিলকা উহা কি? হুম, তিলকা কুরাতুন, উহা হ্যাঁ একটি বল। মাশাআল্লাহ। হাল তিলকা কুরাতুন, উহা কি একটি বল? নাম তিলকা কুরাতুন, হ্যাঁ উহা একটি বল। হাল হাদা মিলাকাতুন, হাল হাদিহি, হাল হাদিহি ওয়ান্স, মিলাকাতুন, ইহা কি একটি চামচ? লা বাল হাদিহি কুবুন, ইহা একটি গ্লাস, মাশাআল্লাহ। বরং ইহা একটি গ্লাস। হাল জালিকা মেহরাতুন, ইহা কি একটি, উহা কি একটি লাঙ্গল? হুম, উহা কি একটি লাঙ্গল? নাম জালিকা মেহরাতুন, মেহরাতুন, হ্যাঁ উহা একটি লাঙ্গল। হাল হাদা কুবুন, ইহা কি একটি গ্লাস? ইহা কি একটি গ্লাস? লা বাল হাদা ইবরিকুন, না বরং ইহা একটি জগ। হাল হাদিহি তয়রাতুন, ইহা কি একটি উড়োজাহাজ? নাম হাদিহি তয়রাতুন, হ্যাঁ ইহা একটি উড়োজাহাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রত্যেকে নিজ দায়িত্বে নিজের সফলতা অর্জনের জন্য নিজের চেষ্টা প্রচেষ্টায় নিজের দায়িত্বে নিজে নিয়ে প্রত্যেক কিতাবের পড়াগুলা শেখার চেষ্টা করবেন। এখন ক্লাসও ছাত্র আছে 20 জন, 20 জনের পড়া নিতে হইলে আমার 1 ঘন্টা চলে যাবে এমনিতেই, তাই না? এর কারণে মাঝে মাঝে অনেকদিন বলার সুযোগ পাইবেন, অনেকদিন বলার সুযোগ পাইবেন না। এরপরে ধরুন ওই হুবহু আগের মতনই, হাল হাদা কলামুন, হাল হাদা কালামুন, ইহা কি একটি কলম? উত্তর কি হবে, যদি আপনার যে জিনিসের প্রতি ইশারা করা হয়েছে, এখান তো ছবি দেওয়া নাই, যদি ছবি দেওয়া থাকে অথবা ইশারা তো হয়তো আঙ্গুল দিয়ে দেখাইবো যে কোনো জিনিসের দিকে বাস্তবিকভাবে, আর এটাকে বোঝানোর জন্য বইয়ের মধ্যে ছবি দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে এটা কি, আমরা তো এটা কি, কিন্তু ওই জিনিসটাকে আরবিতে বলতে হলে কি বলতে হবে? মা হাদা, এটা কি? এখন আপনার সামনে আছে কি, একটা কলম, ঠিক আছে? এখন কলমের সুরাতে অনেক কিছু আছে, অথবা একটু দূরে আছে, একটু কাছেই আছে, কিন্তু আপনি পূর্ণাঙ্গ ক্লিয়ার না যে এটা কলম নাকি অন্য কিছু। তখন কি প্রশ্ন করবেন? হাল হাদা কলমুন, এটা কি একটি কলম? তখন উত্তর, যদি এটা কলম হয়ে থাকে তাহলে কি উত্তর হবে? নাম হাদা কালামুন, এতক্ষণ আপনারা পড়ে আসছেন। হাল হাদা মিফতাহুন, ইহা কি একটি চাবি? যদি যেদিকে ইঙ্গিত করা হয়েছে সেটা চাবি হয় তাহলে নাম হাদা মিফতাহুন, আর যদি সেটা না হয় তাহলে কি হবে? লা বাল হাদা কুফলুন। বাল না লাগাইলেও শব্দ পূর্ণাঙ্গ হয়ে যায়, তবে সুন্দর হয়, বুঝছেন? কেউ যদি বাল না লেখেন এরপরও আপনার উত্তর হয়ে যায়। এরপরে দেখুন, হুম,
আপনাদেরকে অতীতে পড়ানো হয়েছিল এই যে কলমের আগে, আপনারা কি দেখতে পাচ্ছেন ভাই? জি স্যার, এই যে দেখতে আছে না, পাচ্ছি। এই যে মাউসের বরাবর জি, আ, এটার অর্থ হালে, হালের যে অর্থ আর একই অর্থ, ঠিক আছে? আমি বলছিলাম আপনাদেরকে যে হাল অর্থ কি, আ অর্থ কি, মাজা অর্থ কি, এই তিনটার পার্থক্য ইনশাল্লাহ একদিন আপনাদেরকে লিখিত ভাবে বোঝানোর চেষ্টা করব। এখন মৌখিক বলে দিলেও স্মরণ রাখতে পারবেন না, আলোচনাটা একটু কঠিন, ঠিক আছে? এজন্য যতটুকু নরমালি অতটুকু স্মরণ রাখবেন। প্রথম শ্রেণীতে তো দশম শ্রেণীর পড়াগুলা যদি এনে ঢুকাই দেওয়া হয় তখন আপনাদের জন্য কষ্টকর হবে, আবার মন মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে যে এই এত কঠিন পড়া। আসলে এটা আপনার যত সময় যাবে, যত দূরে আগে যাবেন, ইনশাআল্লাহ সবকিছু সহজ হবে। আকালামুন হাযা আম মিফতাহুন, তাইলে শেখ সাদি এটা অনুবাদটা করেন তো আপনি, এই প্রশ্নটার অর্থ কি বাংলাতে আমাদেরকে বোঝায় দেন। শব্দের অর্থ আকালামুন তো হুজুর হাযা মানে, আম মিফতাহুন, সবাই লক্ষ্য করবেন। জি, শব্দের অর্থ তো কি, আর কলামুন শব্দের অর্থ সোজা কলম, বরাবর অর্থ হাজা বলে অর্থ দিন আমাদেরকে, ইনশাআল্লাহ এগুলো বুঝবো সবাই। কলামুন হাজা ইহা কি, না কলামুন হাজা কলম কি ইহা, আম মিফতাহুন না চাবি। না, এবার বাক্য, বাংলা বাক্যটা শুদ্ধ হয় নাই, অর্থ হয়ে গেছে, কিন্তু বাংলা আমাদের শুদ্ধ বিশুদ্ধ বাংলা বাক্য দিকে আমরা লক্ষ্য রাখতে হবে। ইহা একটি কারণ কলম কি, একটি চাবি। আমরা কোরআনের অনুবাদ করি অথবা হাদিসের অনুবাদ করি অথবা অন্য কিছু অনুবাদ করি, তখন আমাদের বাংলা বাক্য দিকে লক্ষ্য রাখতে হবে কি, যে কোরআন হাদিসে তো অপূর্ণাঙ্গ বাক্য নাই, বুঝছেন? কোরআন বাংলা ভাষায় যদি আমরা অনুবাদ করি, তখন যদি আমাদের বাক্যটা অপূর্ণাঙ্গ থাকে তাহলে এটা আমরা শ্রোতারা বুঝতে পারবে না। এজন্য সুন্দর অনুবাদের দিকে লক্ষ্য করতে হবে। অর্থ হয়ে গেছে, কিন্তু বাক্যটা একটু সুন্দর হয় কি, আকালামুন হাজা, ইহা কি একটি কলম নাকি একটি চাবি? আম মানে ইহা কি কি একটি, নাকি স্যার? হ্যাঁ, আম মানে কি নাকি? আম মিফতাহ। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে দুইটা অপশন দিছে। অপশনাল, অপশনাল প্রশ্ন আছে না আমাদের বিভিন্ন সময়। জি, দুইটা চিহ্ন, যেমন আপনার যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে, এই এত সাল এত সাল এত সাল, ওই ওই কোয়ালিটির। ইহা কি, ইহা কি একটি কলম নাকি একটি চাবি? কিন্তু এখন হুজুর মানে প্রশ্নটা তো আমরা যখন হাল পড়ছি তখন তো প্রশ্নটা আগে আসছে, যেমন হাল এরপরে হাজা শব্দটা আসছে, মানে হাল হাজা কলামুন, কিন্তু এখানে তো হাজা শব্দটা শেষে দিয়ে আসছে। হাজার শব্দ শেষে আসে নাই, এই তো এই যে হাজা না, জি, এই তো। মানে কলামুন শব্দের আর পরে হাজা আসছে না। এখানে হামজায়ে ইস্তেফহাম আর হালের মধ্যে কিছু পার্থক্য আছে। কিছু পার্থক্যর আলোচনাটা গেলেই আলোচনাটা লম্বা হয়ে যাবে, বিস্তারিত লম্বা আলোচনা। মানে হাল আমি দ্বারা বলতে যে চাচ্ছি প্রশ্ন কি করা হয়, উস্তাদ জি, আমি বলতে হ্যাঁ চাচ্ছি যে আমরা তো আগে পড়ছি হাল হাজা কলামুন, তো হ্যাঁ এইভাবে বলছি তো আমি, আপনি এখানে ওই আমি এইভাবে হওয়া ভাবতে উচিত ছিল পারছি যে আর হাজা আপনার পূর্ণাঙ্গ কলামুন। প্রশ্ন আমি বুঝছি, বুঝছেন? জি, জি আমি উস্তাদ জি। বলি শুনেন, যারা স্মরণ রাখতে পারেন রাখবেন, যারা স্মরণ রাখতে পারেন না আর কি করা আছে, মানে এত একটা ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ পড়াটা কঠিন, এটা আপনাদের জন্য না, এরপরও কিছু বলতে হয় মাঝে মাঝে, যারা স্মরণ রাখতে পারেন রাখবেন। হাল, হাল দ্বারা তসদিক, তসদিকি কোনো বিষয়, তো তসদিকি বিষয় বলতে গেলে আরো লম্বা আলোচনা যাইব, বুঝছেন? এই জন্য এগুলো বলতেও চাই না। এই যে হামজাটা আছে না, হামজা ইস্তেফহাম যেটা, বুঝছেন জি, শেখ সাদি, এই যে হামজা ইস্তেফহাম, কথা বোঝা যায়? জি, জি হুজুর বুঝা যায়। হ্যাঁ, হামজা ইস্তেফহাম দ্বারা যে প্রশ্ন করা হয়, সেটা হলো যেই জিনিসকে প্রশ্ন করা হয়, অর্থাৎ যা সম্পর্কে জানা হয় ওই জিনিসটা এটার পাশে থাকে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা হলো নরমালি কথা। আমি বললাম না যে বিস্তারিত বললে আপনি নিজেও বুঝবেন না, জি না বোঝানিও হুজুর, কঠিন হয়ে যাবে। আমাদেরকে আমাদেরকে হ্যাঁ স্বাভাবিকভাবে বুঝালেই হবে, হ্যাঁ এখন হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে বিস্তারিত এটাই আমরা বুঝাইলে বুঝি, ভুলে যাবো। কারণ এটা প্রাথমিক না, আপনাদের তো প্রাথমিক। জি জি তাহলে জি হুজুর। হাল দ্বারা যে প্রশ্ন করা হয় এটার মধ্যে
এই ইশারা সূচক শব্দ আসে আগে, ঠিক আছে? আর জি দ্বারা যে প্রশ্ন করা হয়, মূল যে জিনিসটা জানার জন্য বলা হয়, মূল জিনিসটা আসে এটা পাশে থাকে, ঠিক আছে? এরপরে জি আরেকটা জিনিস হইলো কি, হাল দ্বারা যে জায়গাতে প্রশ্ন করা হবে এখানে অপশনাল আরেকটা প্রশ্ন দেওয়া হয় না। যেমন এখানে আছে আম মিফতাহুন, এটা কি কলম নাকি চাবি? হাল হাদা মিফতাহুন আও আম মিফতাহুন আম কালামুন। এই যে এই যে সবাই লক্ষ্য করুন, জি এই যে জি এখানে মধ্যে আরেকটা অপশন দেওয়া হবে না, কিন্তু এটা আসবে না। এটা যেটা পড়ার সময় আপনারা দেখতে পাবেন। তো ওইগুলো হলো একটু এই ব্যাকরণের অন্য আলোচনা, যেটা আপনাদের জন্য এখন এত উপযোগী না, আর কিছু না বললে না হয় না, অনেক সময় প্রশ্ন থাকবে। তো অনেক প্রশ্নই থাকবে, প্রশ্ন বলবেন ইনশাল্লাহ। যদি সহজ হয় আপনাদের জন্য সেগুলা বলে দিব, আর বিস্তারিত বললে সময় নষ্ট হবে, কিন্তু আপনারা নিজেও বুঝবেন না। এরপরে পড়ুন তো, আম মিফতাহুন হাদা তাহলে উস্তাদ জি মানে আম কালামুন। তর্জমা, মানে তর্জমাটা আগের মতোই হবে, মানে পার্থক্য জি মানে জি জি জি, পরিবর্তন হবে না। আগের মতনই হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এ- আমিফতাহুন হাজা আম কলামুন, ইহা কি একটি চাবি না কলম? নাকি একটি হয়েছে? কলম। এখন বিষয় হলো, এটা হলো প্রশ্ন সিস্টেম। এখন এই দেখেন এখানে লেখা আছে কলম, আপনাদের বইয়ে কি এখানে কোনো কলমের ছবি দেওয়া আছে ভাই? জি না হুজুর। হ্যাঁ, তাহলে যেটাই ছবি যদি দেওয়া থাকে তাহলে ছবির দিকে লক্ষ্য করে আমরা শব্দ বলবো। আর যদি ছবি না থাকে, অন্য কোনো আমাদের সামনে দেখানো হয়, কোনো কিছুকে ইশারা দেওয়া হয়, তখন ওইটা যে জিনিসটা আছে ওটার দিকে ভিত্তি করে আমরা বলতে হবে, ঠিক আছে? এখানে উত্তর দিছে কি কলম। যদি জিনিসটা ইশারাসূচক যে জিনিসটা ওটা যদি কলম হয় তাহলে কলম, যদি চাবি হয় তাহলে কি মিফতা, যা হয় তা। তাহলে হুজুর মানে এক শব্দ দ্বারা উত্তর হবে। আগে তো হ্যাঁ হ্যাঁ নাম বলছি যে নাম হ্যাঁ হা হ্যাঁ, এক শব্দ হাজা দ্বারা হয়ে কলামুন। যায়। হুজুর, একটা একটা আমগুলো বলি দেন, মানে কিভাবে বাক্যটা বলা লাগবে। আহ, ওইদিকে তাকান, জি লক্ষ্য করছেন? ওই বাক্যটারে ওই জায়গাতে নিয়ে আসেন, ওই জায়গাতে ধরেন, ওই জায়গাতে আছে কি আকালামুন হাদা আম মিফতাহুন। স্যাম্পল আপনাদেরকে বোঝানোর স্বার্থে বললাম। এখন আমরা লক্ষ্য করবো কি, এটার সামনে যে এই যে এখানে আছে না বিমান, জয়নাল আবেদিন ভাই বুঝতেছেন পড়া? জি হুজুর। এই যেমন আছে এখানে বিমান, অথবা এখানে দেখাই আপনাকে, এখানে আছে আকালামুন হাদা আম মিফতাহুন। এটা কি একটি কলম নাকি একটি চাবি? এখন এই জায়গাতে যদি আপনার চাবি, আমার মাউস দেখতে পাচ্ছেন কালো চিহ্নটা? জি হুজুর। নাজমুল তার এই মানে হুজুর, এটা জি এটা বলা ওস্তাদ। লাগবে না। না, না, বাল বাল দালিকা কলামুন এরকম নাকি, না বাল হাদা কলামুন। ওইটা বললেও বলতে পারবেন, এক বাক্য এক কথা, এক কথায় উত্তর দিলে ওটাও সহি হবে, ওটাও সহি হবে, বুঝছেন? বানানে কি দরকার, বুঝছেন? কথা কথা বুঝতে পারেন নাই? যে জি যদি হুজুর, জি। শুধু জি ওস্তাদ বুঝতে আপনাকে পারছি। বুঝতে এখানে পারছি আছে ওস্তাদ। একটা ছবি, কি কিসের? কলমের ছবি। কলমের। ধরেন এই কালো দাগটা কলমের ছবি। এখন যদি আপনি উত্তর দেন যে যেহেতু হাদা আসছে আগে, হাদা কালামুন, এটাও হয়ে যায়। আর শুধু কালামুন বললেও হয়ে যায়, কেন? যে জিনিসটা আপনাকে ইশারা করছে আপনি তো ওইটাই উত্তর দিচ্ছেন, এখানে আর আলাদা করে ইসমে ইশারা ব্যবহার করা লাগে না। কথা বুঝতে পারছেন ভাই? জি আর ওস্তাদ। যদি এখানে কলম না হয়, যেমন এটা হলো কলম, ঠিক আছে, এই কালো দাগটা হলো কলম, কলম, কিন্তু ওই জায়গাতে যদি চাবি হয় তাহলে কি বলবেন? তাহলে চাবি বলতে হবে, মিফতাহুন। এখন তো দুইটা দুইটা জিনিসকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, কালামুন আম মিফতাহুন। সুতরাং যেটাই হয় এটাই আপনি বলবেন। এরপর যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে তাহলে বলুন, আবার বলবো।
কথা কি ক্লিয়ার হয়েছে? হুজুর, আমি কথাটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে চাচ্ছি। এখন বিষয়টা হলো, কোনো ব্যক্তি যদি কোনো জিনিসকে ইঙ্গিত করে যদি প্রশ্ন করে, জি। তাহলে ওই জিনিসটা কি শুরুতে আসবে, মানে আর পরে কি ওই শব্দটা আসবে, নাকি এটা শেষে হ্যাঁ, আসবে? ওই যেমন যদি মনে করেন, হ্যাঁ, জি, প্রশ্ন শেষ করুন, প্রশ্নটা শেষ আমি করুন। প্রশ্নটা শেষ করতেছি। একজন যদি এই যে একটা উপরে একটা বিমান দেখা যাচ্ছে, ইরতন একটা বিমান, জি। এই বিমানের দিকে ইঙ্গিত করে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে আত ইরতুন হাজিহি আম কলামুন, তাহলে কি মানে বিমানের শব্দটা আমি আগে নিয়ে আসবো নাকি শেষে নিয়ে যাব? ওইটা একটু আগে বললাম না যে হামজায়ে ইস্তেফহাম দ্বারা যে বিষয়ে প্রশ্ন করা হয়, আরো সামনে আসবে কোন কোন ক্ষেত্রে হামজায়ে ইস্তেফহাম ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে হাল ব্যবহার করা হয়। প্রশ্নের ক্ষেত্রে কোনটা কোন সময় ব্যবহার করা হয় ওইটারও নির্ধারিত সিরিয়াল আছে। তো জি ওটা না হুজুর, আমার আলোচনা প্রশ্নটা আপনি বুঝেন নাই। আমার হুজুর, প্রশ্নটা হুজুর এই যে আপনি বুঝেন নাই। আমি শেখ সাদি বলতেছি ভাইরে যে একটু মানে সহজ করে বুঝাই দিলে, মানে আসলে এটা আরবি ভাষাটা মানে সরাসরি হাজা দেয়া তো প্রশ্ন করেন, মানে হোয়াট ইজ ইট, এনে এটারে ঘুরাই দিছে, ইজ ইট এ পেন, মানে ইহা কি একটি কলম, এইভাবে ঘুরাই দিছে। আমার মনে হয় আর কি, মানে আরবি ভাষাটা আমি এত বুঝি না, আমার মনে হয় ঘুরাইয়া প্রশ্নটা করছে হুজুরে, মানে বুঝাই দিতেছেন। এটা গ্রামারটা মনে হয় আরো একটু জটিল আছে আর কি। মানে যদি বলেন যে ইহা কি, ইহা ইহা কি কলম, আপনি যদি বলেন এটা ইহা কি একটি কলম, মানে ইজ ইট এ পেন, মানে এরকম মনে হয় ঘোরানো একটা, এটা এটা মনে হয় না, গ্রামাটিক্যাল আরো কিছু আমাদের আছে শরীফ ব্যাখ্যা। ভাই আপনি যেটা বলছেন ওইটা চলে গেছে মারেফা নাকেরার মধ্যে। জি আপনি জি জি, যেটা বলছেন ওইটার সাথে এখানে সম্পর্ক নাই। সম্পর্ক নাই, মানে কিন্তু এটা একটু হ্যাঁ, মনে হয় ওইটা পেছানো আলাদা। লাগতেছে হুজুর। জি, জি, জি। আপনি যেটা বলছেন এটা এখানে নাই। এটা হইলো গিয়া মারেফা আর নাকরার আলোচনা চলে গেছে। আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে হুজুর। ইজ আর ইট ওই দুইটার মধ্যে একটা হইলো মারেফা, একটা হইলো নাকরা। বুঝছেন? এখানে শেখ সাদি যেটা বলছে আমি যেটা বুঝতে পারছি ওইটা হইলো যেমন দুইটা জিনিস নিয়ে আমার ধারণা যে এই আসমান দিয়ে উড়ে যাইতেছে কি বিমান। আমি প্রশ্ন করলাম কি যে এটা বিমান নাকি পাখি? এটা স্যাম্পল। জি এখন প্রশ্ন হইলো যে দুইটা যেহেতু আনছি আমি কোনটা আগে আনবো কোনটা পরে আনবো? আপনার প্রশ্ন কি ওইটা না? জি জি হুজুর, মানে আমি যে হ্যাঁ, জিনিসটার প্রতি ইঙ্গিত করব, এই শব্দটা কি আমি আগে নিয়ে আসবো না শেষে নিয়ে হ্যাঁ, যাব, হ্যাঁ, হ্যাঁ। সেটা বলছি। এইটা তো আগেও বললাম যে এই যে জি আপনি স্ক্রিনের দিকে তাকান। জি এই যে জি, আছে না তাকাচ্ছি। হামজা, জি এই হামজার পরে আমি যেটা টার্গেট করবো প্রশ্ন, এই প্রশ্ন যে জিনিসটা হয় ওই শব্দটাকে আমি ওই হামজায় ইস্তেফহামের পাশাপাশি আনবো। জি, ঠিক আছে? ওইটা তো আগে উত্তর দিলাম। ঠিক আছে? তাহলে আর উত্তরটাই কেউ হবে। কিছু আছে বলেন? কারো ভিতরে কোনো কিছু রাখবেন না, লুকায়িত রাখবেন না, অন্যথায় ক্ষতি হবে আপনাদের। ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে বলুন। ওস্তাদ আমি একটু বলি, হুম। এখানে বলা আছে 2 নাম্বার লাইনে আম ইফতাহুন হাজা আম কলামুন, যদি আমি এটা বলি হা কলামুন হাজা আম মিফতাহুন, তাহলে হবে কিনা? ওটা হইলো গিয়ে ওই যে জিনিসটা আছে না ওই জিনিসের উপর ভিত্তি করা। এটার ক্ষেত্রে উসুল এবং নীতিমালা হলো আপনি তো এই যেমন যাকে জিজ্ঞেস করছেন আপনার তো সন্দেহ আছে যে ওই জিনিসটা ওইটাও হইতে পারে ওইটাও হইতে পারে। তাই না? জি আপ- আপনি যে জিনিসটা আপনার ধারণা সূচক বেশি সাধারণত যিনি আপনাকে যে ব্যক্তি ইশারা করে তার যেটা টার্গেট হয় যেটার ক্ষেত্রে তার একিনের দরজাটা একিনের মাত্রাটা বেশি ওইটাই এটাই সর্বপ্রথম জি আনা জি হয়। জি শেখ সাদি ভাইয়ের প্রশ্ন আর ওনার প্রশ্ন একই স্টাইল জি একই ওস্তাদ। হুজুর সিস্টেম। হুজুর, বলেন। আম মিফতাহুন মানে আমটা কি হবে হুজুর? আম আম মানে এটা হইলে হ্যাঁ, গিয়ে আপনার এই আরেকটা আম আম কালাম। এই যে আমরা বলি না যে এই আপনার বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে বিভিন্ন অপশন দেওয়া হয় না? এই যে একটু আগে জি বললাম না যে স্বাধীন হয়েছে 71 সালে নাকি ছোট বাচ্চাদেরকে এই প্রশ্ন দেওয়া হয় যে মাল্টিপল চয়েস 71 সালে, কোশ্চেন, 72 সালে, ডয়ামেট্রিক 74 সিস্টেম। সালে কোনটা? ওই স্টাইলের প্রশ্ন এটা। জি। ক্লিয়ার হয়েছে? তো
এখন হুজুর এই আমি মানে একটু একটু ভালো করে বুঝতে চাইতেছে হুজুর, আম শব্দের অর্থটা কি হবে? আম আম না একটু, হ্যাঁ হ্যাঁ, আম আম আলি, শব্দের আম শব্দটাকে নির্ধারণ করা হয়েছে কোনো কিছুর থেকে পৃথক বোঝানোর জন্য, বুঝছেন? এই জি। শব্দটার মূল ব্যবহারটা এইভাবে। তার মানে হুজুর পুরো বাক্যটা কি হবে? আম মিফতাহুন, তার মানে হুম। কি এটা ইয়ে কি একটি চাবি এরকম নাকি হুজুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম মিফতাহুন, ইহা কি কি একটি চাবি? চাবি নাকি একটি কলম, বুঝছেন? না কি জি, বলতে যেরকম আখির আরবিটার যেরকম কথা বলছে। জি, যেরকম প্রথমটা তো বুঝলাম, কি লিখছে? আম কলামু হাদা, ইহা কি একটি কলম? এটা তো বুঝছি হুজুর, এটা তো হুম। আলিফেরটা বুঝে দিলেন, আলিফের অর্থটা কি হয়ে গেছে ওকে বুঝলাম, হাদা এটাও বুঝলাম, কলামু এটাও বুঝলাম। যে আম মিফতাহুন, ইহা এই কি যে নাকি নাকি কইয়া যে বাংলা একটা শব্দ, আলাদা প্রশ্ন, নাকি ওইটা এই আরবির জন্য নির্ধারিত, জি বুঝছেন? কথা বোঝা গেছে? জি জি হুজুর। ওস্তাদ, বুঝতে পারলাম। আওয়াজটা বন্ধ করে দেন, আওয়াজটা বন্ধ করে দেন। এরপরে একই সিস্টেমে আপনাকে প্রশ্ন করা হয়েছে এখানে, আমিস্তরাতুন হাদিহি আম কলামুন, ইহা কি একটি রুলার নাকি একটি কলম? দুনোটা রুলার আর কলম দুনোটার ছবি কি প্রায় একই স্টাইলের। তো এগুলো আপনারা হালের ক্ষেত্রে পাইবেন না। হালের ক্ষেত্রে হলে হাল দ্বারা প্রশ্ন করা হয় তসদিকি বিষয়ে। তসদিকি বিষয়ে বুঝবেন না, দেখো ওই দিকে আর আলোচনায় যাই না। এটা শুধু যে জায়গাতে হামজা দ্বারা প্রশ্ন করা হয় ওই জায়গাতে একাধিক জিনিসকে ঢুকানো হয়, যে ওইটা কি ওইটা নাকি ওইটা, বুঝছেন? তো এখানে হুজুর, যে জিনিসটা আছে আপনি সেটাই বলবেন। এখানে আছে হুজুর কলম। হুম। এখানে এখানে তো নিচে আপনি যেটা বলতেছেন আম মিফতাহুন, মানে আমটা মানে এখানে না বুঝেছেন নাকি হুজুর? না নাকি বলতে এটা নাকি আলাদা আরেকটা প্রশ্ন তৈরি হয়ে গেছে, বুঝছেন? জি এটা ফাসেলা, এটা ফাসেলার শব্দ। জি, মানে এর আগে যে বিষয়টা সম্পর্কে সে জানতে চাচ্ছে ওইটার থেকে ওটারে পৃথক করতে চাচ্ছে এই শব্দ দ্বারা। আমিস্তরাতুন হাদিহি আম কলামুন, ইহা কি একটি রুলার নাকি একটি কলম? যদি রুলার হয় তাহলে রুলারের কথা বলবেন, আর যদি কলম হয় তাহলে কি বলবেন? কলম। আকালামুন হাদা আম মিসতারাতুন, ইহা কি একটি কলম নাকি একটি রুলার? যিনি আপনাকে প্রশ্ন করে তার ভিতরে, যে এখান তো দুইটা জিনিস, মানে তার নিশ্চিত নাই যে জিনিসটা কি হতে পারে, তাহলে এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নকারী যে জিনিসটার প্রতি তার ধারণা বেশি হবে, যেমন এখানে আছে কলম নাকি রুলার, তার ভিতরে এখানে ছবিটা দেখিয়া অথবা জিনিসটা দেখিয়া যে জিনিসটা হওয়ার বেশি সম্ভাবনা ওইটাই হামজায়ে ইস্তেফানের পাশে বসাইবে। আহাদা কলামুন, আহাদা, এখন ওইটার দিকে তাকাইছে, হুজুর, হাদা। হুজুর, হুজুর আমি মাঝখান দিয়ে একটা কথা বলি, তার মানে এখানে এখানে আমাদের এখানে কিতাবের মধ্যে কলম দেওয়া আছে, তাইলে আমরা এখানে বলবো কি বলবো হুজুর? আম কলম আকলামু, আকলামু হবে না, না শুধু কলম হবে হুজুর? কলম, ওই উত্তরের ক্ষেত্রে, হ্যাঁ উত্তরের ক্ষেত্রে, জি জি হুজুর, উত্তরের উত্তরের ক্ষেত্রে ক্ষেত্রে বা আইব না, তো আইলে তো আপনার কি আইব, প্রশ্ন চলে আসে। হ্যাঁ, উত্তরের জি ক্ষেত্রে জি শুধু জি, কালামুন বলবেন, কলামুন, হ্যাঁ জি জি, কালামুন মানে বলবেন। এখানে তিলকাও বলা লাগতো না আর হাদাও আর বলা কিছু লাগতো না, বলা লাগবে এইদিকে না, কারণ শুধু অপশনই কলম। আছে দুইটা, বুঝছেন? এখন একটা জি বলে জি দিলে তো আপনার জি যিনি ওস্তাদ। প্রশ্ন করছে সে আর বুঝতে আর কোনো বাকি নাই যে ওইটা আর কিছু হবে না, যেটা বলছে এটাই। কারণ যিনি আপনাকে প্রশ্ন করছে তাকে যদি সে বলছে এটা কলম নাকি খাতা, এখন আপনি বললেন খাতা, তাহলে যিনি প্রশ্ন করছে সে তো জানতো না, এখন তার জানার ক্ষেত্রে আর কোনো সন্দেহ আছে? জি না জি না জি জি হুজুর, হ্যাঁ। জি এখন বুঝে আসছে হুজুর। জি ওস্তাদ, বুঝতে পেরেছি একদম। নতুন পড়া তো একটু 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 জটিল লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আগের মতন।
না হুজুর, ভালো করে প্রথমটা যদি ইনশাল্লাহ আমরা বুঝতে পারি, ইনশাল্লাহ সামনের গুলা আল্লাহ রহমতে ইনশাল্লাহ বুঝে আসবে। ওটা তো প্রথমটা একটু নতুন একটা অধ্যায় না, এটা আস্তে আস্তে যখন এক দুই পার্ট চলে যাবে তখন বাকিগুলা আসবে কি, ওইগুলা আগে কি আসবে, তখন এটা পুরাতন হয়ে যাবে, তখন গিয়ে আর একটু সহজ হবে। আযালিকা মিফতাহুন, উহা কি একটি চাবি, আম হাদা, আযালিকা মিফতাহুন আম হাদা। উস্তাদ উপরে একটা লাইন বাদ করছে। ওই সামনের লাইন বাদ গেছে না, জি উস্তাদ। আহাদা কালামুন আম যালিকা। এখন এটার অর্থ বলতে পারবেন কেউ? এটা এখানে শুধুমাত্র যে প্রশ্ন করছে তার প্রশ্নকৃত বিষয়টা শুধুমাত্র ইহা আর উহা দ্বারা, কাছে আর দূরে, কিন্তু মূল জিনিসটা তার মৌলিক উদ্দেশ্য নয়। এই যে একটু আগে বলে আসলাম না, এই সমস্ত শব্দ প্রয়োগ করে আমরা ইস্তেফহাম প্রয়োগ করে যে প্রশ্ন করা হয়, তার প্রশ্নকারীর মূল টার্গেট যে বিষয়টা, এটাই হামজা ইস্তেফহামের কাছে এই পাশে থাকে। যেমন এখানে কি আছে দেখেন তো, স্ক্রিনে দিয়ে লক্ষ্য করতে হবে কিন্তু, নয়তো পড়াগুলো বুঝে আসবে না, বুঝছেন? স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন। তো এখানে তার টার্গেট কি, হাদা। এখন ইহা দূরে না কাছে, এটা নিয়েও আপনার বেটা সন্দেহ। এখন বাস্তবে সন্দেহ হোক আর না হোক, এটা হলো আমাদের শিকার জন্য, বুঝছেন? এখন প্রশ্ন যদি কেউ বলেন যে হুজুর, মানুষ কি এটা কোনটা দাঁড়ে আর কোনটা কাছে এই দূরে, এটাও বুঝে না, তো এটা হলো অযথা প্রশ্ন, বুঝছেন? এগুলো আমার কি স্যাম্পল বোঝানো হইতেছে আমাদেরকে, ঠিক আছে? উস্তাদ তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে এরকম, এটা কলম হ্যাঁ, নাকি ওইটা? ইহা কি একটি কলম নাকি উহা? এটা কি একটু কলম নাকি ওইটা? হুম, এইভাবে বলতে পারেন, এই কলমটি নাকি ওই কলমটি। এটা বাক্যটা সুন্দর হয়, যেভাবে বলছেন আপনারা এভাবে হয়ে যায়, বুঝছেন? কিন্তু বাংলা বিশুদ্ধ এবং সবচেয়ে সুন্দর যত আছে প্রতিটা জিনিসেই, এগুলা সাধারণত এমন প্রশ্নগুলা বাস্তবিক ভাবে পাওয়া যায় না, খুব কমই। আযালিকা মিফতাহুন আম হাদা, এই চাবিটি নাকি ওই চাবিটি। এখন দেখেন, আপনার ঘরের ভিতরে কথাগুলো লক্ষ্য করবেন, আপনার যে জায়গাতে থাকেন ওই জায়গাতে দুইটা তালা। এখন বাসার ভিতরে রাখছেন আপনি, আপনি যেই হ্যাঙ্গারের ভিতরে আপনার কাপড় চোপড় ঝুলাই রাখেন অথবা বিছনার উপরে রাখছেন। এখন একটা লোক আসছে, লোক আইসা নাজমুল মোল্লা বলতেছে, মুয়াজ্জিন সাহেব বলতেছে কি যে ওই যে নিচে যে তালা মসজিদের গেটের, ওইটা চাবি কোনটা, ওইটা না ওইটা, বুঝছেন? এইটা না ওইটা? ওইটা না ওইটা, চাবি তো দুইটা থাকতে পারে, যে একটা অন্য ওইটা ওই জায়গা। এখন কোন তালার চাবি কোনটা, এই জন্যই তো উহা উহা দ্বারা তার দ্বারেরটা নিব, আপনার পাশেরটা নিব না দূরেরটা নিব, এটা নিয়ে তো প্রশ্ন দেখতে পারে, জি উস্তাদ। বুঝছেন? যদি কোনো জি। সময় পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে যাতে আমরা বলতে পারি, সেজন্য এগুলা স্যাম্পল দেওয়া হয়েছে। আর এটা হবে কিনা এমন, এটা তো পরের বিষয়। এরপরে দেখেন, সহজ শব্দ আছে, হালের সাথে আপনার এই আম পাইবেন না, এই যে আছে না, লক্ষ্য করছেন? আপনারা স্ক্রিনটা একটু বড় করেন, আপনাদের প্রত্যেকের মোবাইলে জি। স্ক্রিনটা একটু বড় করেন, তাহলে ইনশাআল্লাহ বুঝে আসবে পড়াগুলো একটু ভালো। এই দেখেন, হালের ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় তাহলে ওইভাবে আম লাগাইয়া আরেকটা যুক্ত করা হবে না। যেমন আম মিস্তারাতুন, হাল হাদা আম মিফতাহুন, এইরকম কোনো প্রশ্ন আপনার আরবি ব্যাকরণের দৃষ্টিতে শুদ্ধ হয় না, বরং আর পাওয়া যাবে না, কারণ এটা অশুদ্ধ, ঠিক আছে? হাল হাদা আলামুন, ইহা কি একটি চাবি? যদি এটা চাবি হয়ে থাকে তাহলে কি বলবেন? নাম, হাদা, এটা। মিফতাহুন। নাম হাযা কলামুন। এই তো নাম বলে দিলেই হয়, আর বাক্য না বাড়াইলেও বাক্য শুদ্ধ হয়ে যায়, কারণ যিনি আপনার প্রশ্ন করছে সে তো আর বুঝতে অসুবিধা নেই।
আকালামুন হাদা আম মিফতাহুন, ইহা কি একটি কলম? ঠিক আছে, ওই এই আগের সিস্টেমে প্রশ্ন চলে আসছে, হামজা ইস্তেফহাম দ্বারা প্রশ্ন করা হয়েছে। এই কারণে এখানে কি আরেকটা অপশনাল বিষয়, যিনি প্রশ্ন করছে তার ভিতরে দুইটা জিনিস আসছে, সে নিজেই বলছে যে এটা কি ওইটা নাকি ওইটা। আর ওই সমস্ত কথার অপশন থাকে কখন? যখন এই হামজা ইস্তেফহাম দ্বারা প্রশ্ন করা হয় তখন। আকালামুন হাদা আম মিফতাহুন, ইহা কি একটি কলম নাকি চাবি? এটা তো আগেও গেছে না? এই যে গেছে। হুজুর জি হুজুর জি, এখন নিচের গুলো বুঝছি হুজুর, এই পড়াটা আবার একটু বুঝাই দেন শুরু থেকে। আচ্ছা এই জায়গাতে শেষ করি, আবার সংক্ষিপ্ত আকারে বলে দেবো। হ্যাঁ 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 এরপরে দেখেন, এই এখানে যে তিনটা অপশন আছে এগুলো তো এখানে আসছে। এই যে আহাদা কালামুন আম যালিকা, কলম কি এটি নাকি ওইটি? ওই কলমটি নাকি ওই কলমটি? ঘুরে ফিরে তো একই কথা। এখন কোন জিনিসটা আপনার সন্দেহ লাগছে আমাকে প্রশ্ন করলে একটু সহজ হইতো উত্তর দিতে। হুজুর, আমি যেরকম বলি দেখেন আমারটা হয়নি, যদি আমি এভাবে বলি এভাবে কি হবে নাকি হুজুর? আচ্ছা আপনি যেরকম শুনান আমাদেরকে। আকালামু হাদা, ইহা কি একটি কলম? নাম হাদা কালামু, ইহা একটি কলম। আম মিফতাহুন, হুজুর আম না মিফতাহুন। এই যে আপনি কি ওইটার উত্তর বলতেছেন এটার? হ্যাঁ হ্যাঁ, আম আবার আবার বলুন, আবার বলুন। আকালামু, আকালামু হাদা, ইহা কি একটি কলম? নাম হাদা কালামু, ইহা প্রশ্ন তো একটি কলম। তারপরে আ- তারপর যিনি প্রশ্ন হইছে করছেন, না না শুনেন, এখানেও যিনি প্রশ্ন করছেন ওনার পূর্ণাঙ্গ একটা মানুষের দায়িত্ব হলো কি, আপনি যদি প্রশ্ন করেন আমাকে, আমি কি আপনার অর্ধেক প্রশ্ন শুনেই উত্তর দেওয়া শুরু করব নাকি পূর্ণাঙ্গ প্রশ্ন শোনার পরে উত্তর দিব বলেন? পূর্ণাঙ্গ। হুজুর এটা তো পুরো প্রশ্ন শুনে তো উত্তর দেবো হুজুর, এটা তো ঠিক আছে, হ্যাঁ এটা মানে আমি বলতেছি আমার কি হইতেছি নি এভাবে, না না, হবে না, এটা আমি এখানে বলতেছি। আপনি পূর্ণাঙ্গ প্রশ্নটা পড়তে হবে, পূর্ণাঙ্গ প্রশ্নটা পড়তে হবে, অথবা পূর্ণাঙ্গ প্রশ্নটা আপনি কি করতে হবে, শুনতে হবে। আচ্ছা, যিনি আপনাকে প্রশ্ন করতেছেন তার পূর্ণাঙ্গ প্রশ্নের পরেই আপনি জবাব দিতে হবে। ঠিক আছে, জবাবটা একবার সহজ, জি কথা হুজুর, বুঝছেন? এই জবাব হ্যাঁ, জি এটা একটু ভালো করে বুঝাবেন হুজুর। এই দেখেন এখানে প্রশ্ন হ্যাঁ আছে আকালামুন হাযা আম মিফতাহুন, যার বাংলা হলো, এই দেখেন এখানে লেখা আছে এটি কি কলম নাকি চাবি? আরো সুন্দরভাবে বলতে পারেন এটি কি একটি কলম নাকি চাবি। এখন আপনি উত্তর দিবেন কি বলেন তো? যদি ওইটা চাবি হয় তাহলে বলবেন কি মিফতাহুন, আর যদি কলম হয় তাহলে বলবেন কি কলম। কলামুন। জি শেষ, জি হুজুর, জি তার হুজুর বাক্যের এখন অর্থ বুঝতে শেষ হুজুর। হয়ে গেছে। ঠিক আছে, কারণ যিনি প্রশ্ন করেছেন, আমি এই শুধু তিন অক্ষরের শব্দটা বলার পরে ওনার আর কোনো সন্দেহ নেই। সন্দেহ ছিল কি যে এটা কলম নাকি চাবি। ঠিক আছে, এখন যে জি হুজুর, জিনিসটার নাম আমি বলছি ওটা বলে দেওয়ার পরে ওনার ভিতরে আর কোনো সন্দেহ নাই। ঠিক আছে, জি হুজুর। হুজুর ওই যে আপনার কি লিখছে ওটা, ওই যে একটি রোলার আছে না, হ্যাঁ হ্যাঁ, রোলারটা এটা, এটা হুজুর একটু বুঝাই দেন আপনার ওই যে এই যে লাস্টে এটা ওখানে জালিকা। আমিসতারাতুন হাদিহি আম কালামুন, এটা না? না না, তারপর ওই যে লাস্টে আপনার হুজুর আমরা যেখানে কলামুন এখানে, কিন্তু ওখানে আছে জালিকা, কোথায়? লাস্টে জালিকা আছে। এটা আযালিকা না, মিফতাহুন, হ্যাঁ, এই তো। না উপরটা, এ- উপরটা আহাদা কলামু আম জালিকা, এটা রে হুজুর, আম এটা একটু যালিকা, বুঝাই। জি জি আম জালিকা। এই যে তো আছে আহাদা কালামুন আম যালিকা, কলম কি ওইটি নাকি সেটি, মানে কলম কি ওইটি নাকি ওইটি, এটি নাকি ওটি, কাছে অথবা দূরে, দুইটার মধ্যে একটা দেখাইছে। এখন যেটা হয় যে সে যে জিনিসটা চাচ্ছে, যদি কাছেরটা হয় তার জন্য পসিবল হয় তাহলে ওটা বলবেন, আর যদি দূরেরটা হয় তাহলে জালিকা বলবেন। আর কাছেরটা হইলে হাজা, জি হুজুর, জি হ্যাঁ, কাছেরটা হইলে হাজা। এই যে জি জি একটু জি। আগে বললাম না যে মুয়াজ্জিন সাহেব আসছে কি, যে নাজমুল মোল্লা সাহেবের কাছে আসছে ওনার মসজিদে মুয়াজ্জিন সাহেব, যে চাবি কোনটা, ওইটা নাকি ওইটা?
এমন এমন তো পরিস্থিতি আসে যে ওইটা না ওইটা, ওই ক্ষেত্রে প্রশ্নটা। উস্তাদ আমি একটু জি বলবো এটা হ্যাঁ বুঝতে পেরেছি। উস্তাদ। জি মুয়াজ্জিন রাখি নাই, পিছনে লাগবে তো। না ওটা ভিন্ন বিষয়, এটা হলো বোঝানোর স্বার্থে। উস্তাদ আমি একটু বলবো জি উস্তাদ। বুঝতে পেরেছি, আপনার কথা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না উস্তাদ, এক্সট্রা কথা বললেন না, বলতে কার্যকারী কথা ছাড়া এক্সট্রা কথা বললেন না, নয়তো নতুন ওকে পড়া উস্তাদ না আমি একটু বুঝতে বলবো। পারবেন না। হ্যাঁ কেউ কি বলবেন বলেন। মেজবা উস্তাদ, জি ওই বলেন। যে যেমন ওই যে জয়নাল ভাই যেটা প্রশ্ন করলেন তার আগের লাইন হচ্ছে আকলামু হাজা আম মিস্তরাতুন, মানে এখানে উত্তরটা চাচ্ছে মিস্তরাতুন, কিন্তু পরেরটার উত্তর হচ্ছে হাজা অথবা জালিক, এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি মানে পরেরটা প্রশ্নের প্রশ্নই উপর। হচ্ছে জি জি প্রশ্ন জি পূর্ণাঙ্গ বলুন এই কি বলতে চাচ্ছেন। মানে এই দুই লাইনের মধ্যে পার্থক্য হচ্ছে আগেরটাতে আমরা ডাইরেক্ট কোন জিনিসের নাম জানতে চাচ্ছি এটা নাকি ওইটা, কিন্তু জি জি পরে হলো যে পরে জিনিসের নাম জানতে নাচে এই কলম কি এইটা নাকি ওইটা, মানে জালিকা অথবা হাজা দিয়ে উত্তর হচ্ছে। জি 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 এইটা যে একটা প্রথমটা হইলো জিনিস, আর দ্বিতীয়টা হইলো জিনিস সম্পর্কে তার নিশ্চয়তা আছে, কিন্তু আছে দাঁড়েরটা নাকি, না জি কাছে দূরেরটা, জি ওইটা জি নিয়ে জি প্রশ্ন। জি ঠিক আছে, জি আর কেউ কিছু আছে শোক সন্দেহ, তাহলে সামনে যাব না। পড়া যতক্ষণ পর্যন্ত বুঝবেন না ততক্ষণ পর্যন্ত ওই জায়গায় থাকবে, জি না পড়া বুঝছে সামনে যাব না। পড়া বুঝে এসছে ওই পিছনের লেখাটা দেখে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা সামনে চলি। জি একটু বাজে কয়টা, হুম একটু সময় পড়ুন আপনারা এখানে। 10টা 7। তাজাজুন, তাজাজাতুন, তাজা। হুজুর আপনি খালিসুন, একটু পড়াই দেন, খালিসাতুন, আমরা ইনশাআল্লাহ আমরা পড়বো ইনশাআল্লাহ। খালিসুন, খালিসাতুন, এটা বুঝে নি তো মুযাক্কার আর মুআন্নাস। তাজাজুন মুযাক্কার আর তাজাজাতুন হলো মুআন্নাস। যারা নতুন ভর্তি হয়েছেন তাদের তো বুঝতে কষ্ট হবে। আপনারা মুযাক্কার মানে পুরুষ আর মুআন্নাস মানে মহিলা বুঝছেন, এটা স্মরণ রাখবেন। একটু পড়ুন, তাহলে মুখস্থ হয়ে যাবে, এরপরে সামনে আমরা চলবো। সবাই পড়ুন ভাই, সবাই পড়ুন মনোযোগ দিয়া, ইনশাআল্লাহ দেখবেন সামনে পাঠটা একেবারে সহজ। খালিসুন মানে খাঁটি, খালিসাতুন খালিসুন মানে খাঁটি, খালিসাতুন মানে খাঁটি, খালিসাতুন মানে খাঁটি, খালিসুন মানে খাঁটি, খালিসুন সামা মানে খাঁটি, কাতুন, খালিসুন সামা মানে কাতুন মানে একটি মাছ। খালিসুন মানে সরি খালিসুন মানে খালিসুন মানে খাঁটি, খালিসুন মানে খাঁটি, খালিসুন বা মানে খাঁটি, বা খালিসুন মানে খাঁটি, খালিসাতুন মানে খাঁটি, খালিসুন মানে সামাকুন একটি মাছ, খাঁটি, লাবানুন সামাকাতুন দুধ, মানে একটি মাছ, সামাকাতুন একটি মাছ, লাবানুন দুধ। অনেকেই তো পড়ার সময় হয় না, একটু সামাকাতুন একটি মাছ, হচ্ছে সামাকাতুন একটি মাছ, মেধা সামাকাতুন শক্তি একটি ভালো মাছ, আছে, সামাকাতুন একটি মাছ, সামাকাতুন শিক্ষিত একটি মাছ, মানুষ, সামাকাতুন আপনারা পড়ুন, একটু সময় হয়ে যাবে ইনশাআল্লাহ। সামাকাতুন মানে একটি মাছ, সামাকাতুন সামাকাতুন মানে একটি মাছ, সামাকাতুন মানে একটি মাছ, সামাকাতুন মানে লাবান মানে একটি লাবান মানে দুধ, লাবান মানে দুধ, লাবান মানে দুধ, লাবান মানে দুধ, মাস্তুরাত যারা আছেন আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা সামাকাতুন মানে গ্রুপে একটি মাছ, মেসেজ দিন। সামাকাতুন মানে একটি মাছ, সামাকাতুন সামা কাতুন মানে সামা সামাকাতুন মানে একটি মাছ, 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 এরপরে যান, সামাকাতুন মানে একটি মাছ, বা ইতুন, বা ইতাতুন, বা ইতুন, বা ইতাতুন, বাসি মানে কি, এই যেটা আপনার বাসি তো বুঝিনি, টকবাসী। যেটা তাজা নয়, তাজার বিপরীত বাসি। نكرم بيضات 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 نكرم মাসিদ বাইদুন সালাতুন, বাইদুন 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 মাসিদাতুন, বাইদুন বাইদুন المدر حسن 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 المدر كيل لبن لبن دود لبن دود لبن دود لبن ঠিক دود আছে। لبن دود لبن دود সবাই বন্ধ করুন ভাই, কথাগুলো سمكة একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন তো শব্দের অর্থগুলো মুখস্থ হয়েছে তো, এখন কয়টা শব্দ না এটা তো হুজুর এটা আর পড়া লাগবো। কোন কি এই এত সহজ সহজ শব্দ
শরীফ ভাই আসালুন খালিস। জিজ্ঞেস করেন হুজুর, সবাই জিজ্ঞেস করেন কে পারবো। কারো হয়নি, আমারও হয়নি। এটা নতুন। আচ্ছা ঠিক আছে, আরো 2 মিনিট পড়েন, তাহলে ইনশাআল্লাহ আমি শব্দের অর্থ ধরবো। তাজাতুন, তাজাতুন মানে তাজা 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 আমি হচ্ছে সহজ সহজ গুলা পড়ি, যেগুলো এই দেশে বলি এগুলোই পড়ি বেশি। না না, আমি ধরবো ইনশাআল্লাহ। 2 মিনিট পর পড়ান। তাজাতুন তাজা 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 খরিসুন মানে খাঁটি 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 সামাকাতুন মানে মাছ সামাকাতুন মানে মাছ সামাকাতুন মানে মাছ লাবানুন মানে লাবানুন সামাকাতুন মানে সামাকাতুন মানে মাছ সামাকাতুন মানে মাছ সামাকাতুন মানে মাছ সামাকাতুন মানে মাছ সামাকাতুন লাবানুন তাজাতুন মানে তাজা তাজা খরিসুন মানে তারপরে আসানুন আসানুন মধু আসানুন মধু আসানুন মধু আসানুন মধু আসানুন মধু আসানুন মধু আসানুন তাজাতুন মানে তাজা খরিস মানে বাইদতুন একটি খাঁটি ডিম বাইদতুন একটি ডিম সামাকাতুন মানে মাছ বাইদতুন একটি ডিম বাইদতুন একটি ডিম বাইদতুন একটি ডিম বাইদতুন একটি ডিম বাইদতুন সামাকাতুন মানে মাছ বাইদতুন একটি ডিম 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 বাইদতুন লাবানুন 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 মাছ লাবানুন সামাকা সামাকাতুন একটি মাছ সামাকাতুন একটি সামাকাতুন একটি সামাকাতুন একটি সামাকাতুন একটি সামাকাতুন একটি মাছ বাইদতুন একটি ডিম বাইদতুন একটি ডিম আসানুন আসানুন মধু আসানুন মধু আসানুন মধু ফাসিদুন 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 আসালুন মানে মধু আসালুন মানে ফাসিদুন 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 আসালুন মানে মধু 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 বাইতুন বাইতুন বাশি বাইতুন বাইতুন বাশি বাইতুন বাইতুন বাশি বাইতুন 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 বাশি বাইতুন বাইতুন ঠিক আছে ভাই। জি ওস্তাদ। আচ্ছা, কে বলতে পারবেন? জি ওস্তাদ বলতে পারবো। কে নাম বলুন? মেজবা। খালিসাতুন খাঁটি সামাকাতুন মাছ, একটি মাছ। বাইদাতুন বাইত মানে বাসি। না, ডিম, ডিম। বাইতুন ডিম, হলো বাসি, আর বাইদাতুন হুজুর মানে বই দেখে দেখে বলে হুজুর। ওস্তাদ হ্যাঁ। উদাহরণ করা কিন্তু হারাম, আমি দেখতেছি না। না, এগুলো বললেন না, আপনারা বুঝদার মানুষ। কেউ যদি বই দেখে বলে, আপনি তো আর দেখতেছেন না উনি বই দেখতেছে কিনা, তা আপনার আন্তাজের উপরে তো কথা বলা নিষেধ। ইনশাআল্লাহ আল্লাহর আইনে আন্তাজের উপর কথা বলা মানে নিষেধ। জি ওস্তাদ, জি সেটাই বলছি। খরিসুন মানে খাঁটি খরিসুন মানে খাঁটি খরিসুন মানে হ্যাঁ, পড়া বন্ধ করেন, পড়া বন্ধ করেন, পড়া নিতেছি, আর কেউ পড়তে পারবেন না, পড়া বন্ধ করেন। কেউ কাউকে দোষারোপ করবেন না, আপনার শত্রুকে তো দেখতে পাচ্ছেন না, যদি উনি দেখে দেয় তো লুকায় লুকায় দেখতেছে, তাই না? আর যেটা আমিও দেখি না, আপনিও দেখেন না। আর পড়া শুনলে ইনশাআল্লাহ বুঝতে পারি কিছু কিছু, যদিও পূর্ণাঙ্গ বোঝা যায় না, হয়তো বই থাকলে থাকতে পারে, যাক এগুলো হবে না, বুঝছেন না? আমি বলবো আচ্ছা, এরপরে জয়নাল আবেদিন ভাই, আপনি বলেন। জি হুজুর। ফাসিদুন হুজুর কি ফাসিদুন নষ্ট? হ্যাঁ। বাইদাতুন বাইদতুন বাইদতুন একটি ডিম। বাইদাতুন ফাসিদাতুন বাইদতুন ফাসিদতুন ডিম, ডিমটি নষ্ট হুজুর। একটি ডিম ডিম কি নষ্ট। হইব? ডিম কি একটি হবে? ডিম নষ্ট। নষ্ট ডিম। একটি নষ্ট নষ্ট ডিম। ডিম। আপনারা তো একটি বাংলা নষ্ট ডিম। বুঝেন ভালো, বাংলা শব্দটা যাতে সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আচ্ছা, এই শব্দের অর্থগুলো যদি শিখা হয়ে থাকে, দেখেন তো এর পরবর্তী যে শব্দগুলো আছে, আসালুন খালিসুন খুবজুন বাইতুন তুআমুন ফাসিদুন বাইদাতুন ফাসিদাতুন লাহমুন তাজাজুন, এগুলা কে পারবেন যে আমি অনুবাদ করতে পারবো? জি স্যার পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। কে কে আচ্ছা, পারবেন? মানে এগুলো একটু- জি জি ওস্তাদ পারবো পারবো ইনশাআল্লাহ। ওস্তাদ। কয়জন পারবেন? শেখ সাদি পারবেন? জি হুজুর ইনশাআল্লাহ। আর কে পারবেন? তো আমন ভয় মানে পাইেন কি না, ওস্তাদ? কিন্তু বয়ের জি জায়গা স্যার না। আমি পারবো একটু। জি পারবো, আজকে যেটা পড়া আছে ওইটা মুখস্থ হয়। স্যার পারবো ইনশাআল্লাহ। না,
এই যে শব্দ আছে না, আসালুন, খালিসুন, খুবজুন, বাইতুন, এই শব্দগুলা প্রায় একটা শব্দ নাই যে শব্দটা আপনারা অতীতে পড়েন নাই অথবা একটু আগে আপনারা পড়েন নাই। এমন হুজুর এই একটা যে শব্দ নেই। আপনার এই যে খবুজুন মানি আর একটু রুটি, ঠিক খেজুর। আছে, এইটা এখানে আছে আপনার 2টা 4টা 6টা শব্দটা একটু নিচে আছে হুজুর। এখানে হ্যাঁ খবুজুন হ্যাঁ হ্যাঁ, রুটি এডি আমগো পড়ার দরকার হুজুর। আচ্ছা সবাই পারবো লক্ষ্য উস্তাদ, করুন, আমি পারবো একজনকে ইনশাআল্লাহ। ধরি, খাবার আমি আমুন একজনকে ধরি, খাবার আমি তো বিশ্বাস রাখি এবং ধারণা করি যে আপনারা পারবেন, এটা আমি বাংলা অনুবাদ না বলে দিলেও পারবেন। শেখ সাদি আপনি পড়েন তো, রহিম। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি উস্তাদ। হ্যাঁ বলুন। আসালুন খালিসুন, একটু খাঁটি। মাইক্রোফোনটা একটু মুখের কাছে নেন, আপনার আওয়াজটা একটু দুর্বল আসে। জি, আসালুন খালিসুন, খাঁটি মধু। খুবজুন বা ইতুন, বাসি রুটি। মাশাআল্লাহ, তোআমুন ফাসিদুন, সবাই লক্ষ্য রাখেন, নষ্ট খাবার। সবাই খেয়াল বাইদাতুন করবেন। ফাসিদাতুন, নষ্ট ডিম। একটি লাহমুন নষ্ট ডিম। তাজাজুন, তাজাজুন তাজা গোস্ত। সামাকাতুন তাজাজাতুন, সামাকাতুন অর্থ কি? মাছ, তাজা মাছ। তরিকুন ওয়াসিউন, প্রশস্ত রাস্তা। হুজরাতুন ওয়াসিআতুন, প্রশস্ত কামরা। একটি প্রশস্ত সাহমুন কামরা, তবিলুন, যেহেতু নাকারা আমাদের সুন্দর হয়, একটি প্রশস্ত কামরা। একটি প্রশস্ত কামরা। সাহমুন তবিলুন, একটি লম্বা তীর। মিস্তরাতুন তবিলাতুন, একটি লম্বা রুলার। কুবুন জাদিদুন, নতুন গ্লাস, একটি নতুন গ্লাস। মিলআকাতুন জাদিদাতুন, একটি নতুন চামিচ। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। হাউজুন সগীরুন, হাউজুন শব্দের অর্থ কি হুজুর? হাউজুন মানে কূপ, এই যে নিচে দিয়ে আছে মনে হয়, আছে না? নাই জি মনে না, হয় না? নাই, নাই হুজুর। হাউজ মানে পুকুর, কূপ, হাউজুন এই যেটা পানি সগীরুন, থাকে, ছোট, ছোট মানে কূপ, ছোট পুকুর, ছোট পুকুর। ছোট করিয়াতুন কূপ। সগীরাতুন, একটি ছোট গ্রাম। বাবুন মুগলাকুন, একটি বন্ধ দরজা। হুজরাতুন মুগলাকাতুন, একটি বন্ধ কামরা। তরিকুন দয়্যিকাতুন, একটি সংকীর্ণ রাস্তা। তরিকুন দায়্যিকুন, তরিকুন দায়্যিকুন, এখানে সবটা হইলো কি সিফত মৌসুফ। প্রথমটার জি। মধ্যে যা পড়বেন দ্বিতীয়টাতে তা পড়বেন, বুঝছেন? সহজ তরিকুন করবেন। দয়্যিকুন, একটি সংকীর্ণ রাস্তা। হুজরাতুন দয়্যিকাতুন, হুজরাতুন মানে হুজরাতুন কামরা, দায়্যিকাতুন দয়্যিকাতুন, একটি সংকীর্ণ কামরা। কিতারুন সারিউন, একটি দ্রুত ট্রেন। দাব্বাবাতুন সারিআতুন, একটি দ্রুতগামী ট্রেন। দাব্বাবাতুন ট্যাং, দাব্বাবাতুন মানে ট্যাং ট্যাং। লাবানুন খালিসুন, খাঁটি মধু, খাঁটি দুধ। লাবানুন অর্থ দুধ। মাশাআল্লাহ। এই তো পড়াগুলো সহজ না কঠিন? সহজ। সহজ জি, হুজুর, কিন্তু মানে সহজ আছে অনেক ইনশাআল্লাহ। হঠাৎ করে পড়ছি তো। হ্যাঁ হ্যাঁ, এই তো হ্যাঁ হয়ে যাবে। দেখছেন এখন ভুল ভুল। শব্দের অর্থগুলা মুখস্থ করার ফজিলত কি এখন বুঝতে পারছেন? জি উস্তাদ। শব্দের অর্থ জানা থাকার কারণে এখানে সম্ভব হয়েছে, নয়তো এটা তো আমি বলে দেই নাই, এটা নতুন পড়া, কিন্তু এটা সক্ষম হয়েছে। আর বাকি যারা আছেন আপনারা পারবেন, হয়তো জি প্রাথমিক অবস্থাতে একটু ভুল লাগতে পারে। আরেকজন পড়েন স্বেচ্ছায়, আচ্ছা, সহজ আছে। আরেকজন। ওস্তাদ আমি পড়ি, একটু বাজলে বলবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, একটু না পুরা বাজলেও বলে দেবো, আস- এটা তো নতুন জি জি পড়া। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসালুন খালিসুন, খাঁটি মধু। খুবজুন বাইতুন, বাসি খাবার। তারপর তোয়ামুন ফাসিদুন, তোয়ামুন ফাসিদুন মানে নষ্ট। তোয়ামুন ফাসিদুন, খাবার। নষ্ট খাবার। বাইদতুন ফাসিদুন, নষ্ট ডিম। লাহমুন তজাজুন, তাজা গোস্ত। সামাকাতুন তজাজাতুন, তাজা মাছ। তরিকুন তরিকুন ওয়াসিউন, তরিকুন ওয়াসিউন। ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত। ওয়াসিল মানে প্রশস্ত, আর তরিকুন মানে রাস্তা, রাস্তা, একটি প্রশস্ত প্রশস্ত রাস্তা। রাস্তা। হ্যাঁ, তারপর
হুজরাতুন ওয়াসিউন প্রশস্ত কামরা। সাহামুন সাহামুন তাওয়িল, তাওয়িল মানে হচ্ছে লম্বা তাওয়িল তীর। পাবেন না, আগে তো বলেইলাম সাহমুন এখানে যেমন তানমিন হবে, এরপরে তাওয়িলুন এখানে তানমিন হবে। তাহলে লম্বা তীর। তারকিবের হাইসিয়তে এখানে সিফাত মৌসুফ, তারকিব তো এখনো শুরু করি নাই। ইনশাআল্লাহ আস্তে আস্তে জি। আপনাদেরকে সিফাত মৌসুফ শেখাবো, এরপরে মারেফা নাকেরা মুবতাদা খবর এগুলো শিখাইতে এরপরে তারকিব নিব, তখন বোঝাটা কঠিন হয়ে যাইব। এরপরও শিখতে তো হবে, মোটামুটি জি, কিছু না স্যার। শিখলে তো হবে না। সাহমুন তাওয়িলুন লম্বা তীর, মিসতারাতুন তাওয়িলুন লম্বা রুলার, কৌবুন জাদিদুন, কৌবুন জাদিদুন নতুন গ্লাস, একটি নতুন গ্লাস, একটি নতুন এভাবে গ্লাস, পড়লে সুন্দর হয়। একটি নতুন গ্লাস। মিলাকাতুন জাদিদুন, মিলাকাতুন মানেটা আসতাম, মিলাকাতুন মিলাকাতুন মানে এই যে কি আছে না, মিলাকাতুন অর্থ কি? পড়ছি ভুলে গেছি কিন্তু মনে মিলাকাতুন মনে জাদিদুন, পড়ছে। মিলাকাতুন শব্দের অর্থ হলো মিলাকাতুন মানে হচ্ছে চামচ, চামচ। চামচ, চামচ। চামচ, চামচ। তার একটি নতুন চামচ। আমি বলবো মসজিদুন কাবিরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবিরুন, একটি বড় মাদ্রাসা। হাউদুন হাউদুন সগীরুন, একটি ছোট কূপ। করিয়াতুন সগীরুন, একটি ছোট গ্রাম। বাবুন মুগলাকাতুন, একটি সংকীর্ণ দরজা। না, খুবসুর বাবুন কি বলছেন? বদ্ধ মুগলাকুন, বদ্ধ মুগলাকুন মানে দরজা। বন্ধ, জি, একটি আর বন্ধ দরজা। বাব মানে দরজা, জি। একটি বন্ধ হুজরাতুন দরজা। মুগলাকাতুন, হুজরাতুন মুগলাকাতুন, একটি বন্ধ কামরা। তরিকুন দয়ফুন, একটি দুর্বল। তরিকুন মানে হচ্ছে পথ, একটি দুর্বল রাস্তা। কোথায় এটা? এই শেষের উপরের তরিকুন লাইন। দয়িকুন মানে দুর্বল না, জয়ফুন সংকীর্ণ। তো দুর্বল, আর দয়িকুন মানে সংকীর্ণ, যেটা ছোট, সংকীর্ণ রাস্তা। সংকীর্ণ রাস্তা, হুম। সংকীর্ণ পথ। তারপর হুজরাতুন দয়িকাতুন, একটি সংকীর্ণ কামরা। সংকীর্ণ হুজরা কামরা। কিতরা সাইদ, কিতারুন সারিউন, কিতারুন সারিউন। কিতারুন সারিউন, বলবো কিতারুন সারিউন। সহজ আছে। একটি দ্রুতগামী রেলগাড়ি। একটি ট্যাঙ্ক। দ্রুতগামী রেলগাড়ি। হ্যাঁ। দাব্বাবাতুন সারিউন, একটি ট্যাঙ্ক দ্রুতগামী ট্যাঙ্ক। লাবানুন জামিলুন, খলিসুন খালিসুন। খাঁটি দুধ। মাশাআল্লাহ, এই তো আস্তে আস্তে জি আস্তে আচ্ছা। আস্তে নদী পার হয়ে গেছেন, হয়ে গেছে। জি। এখন দেখবেন আগামী সপ্তাহে পড়া বলতে মুখেও বাঁচবো না, বুকেও খাবো না, খুব দ্রুত সুন্দরভাবে পড়া বলতে পারবেন। এখন আমরা আরেকজনের পড়া নেই, আমাদের জয়নাল আবিদিন ভাই, আপনি বলুন। জি, আমি বলবো না। জয়নাল আবিদিন হুজুর নাজিল ভাই কোথায় বলবো, চলে আমি পরে বলবো হুজুর। আর একটু পারবেন শোনা পড়া লাগবে। বলেন। ভয় পাইছেন? ভয় ভিতরে ঢুকলেই তো সব শেষ, ছুটি দিয়ে দিব ইনশাল্লাহ। আপনি বলুন, নাজমুল ভাই হুজুর নাজিল ভাই বলো হুজুর। আপনি বলেন, আপনি বলেন। আসালুন খালিসুন, আরবি আরবি শুধু পড়েন, বাংলা পারলে পারেন, না পারলে নাই। জি হুজুর, বিসমিল্লাহির তাড়াতাড়ি। আসালুন খালিসুন। হুজুর বাংলাটা তর্জমা করতে একটু কষ্ট হয়ে যাবে, আরবিটা বুঝে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি এগুলো দেখে নিয়েন, সহজ, নিজে নিজে পড়লে হয়ে যাবে। এরপরে লক্ষ্য করবেন, এরপরে আছে কি দেখেন। খুবজুন রুটি, তওয়িলুন লম্বা, তোয়ামুন খাবার, আসিরুন খাটু, লাহমুন গোশত, ইতারুন রেলগাড়ি। এরপরে দেখুন, সাজারাতুন একটি গাছ, ওয়ারাকাতুন একটি পাতা, গাবাতুন একটি বন, জাহরাতুন একটি ফুল, গোসনুন একটি ডাল, জাবালুন একটি পাহাড়। এরপরে আপনাদের কি পড়া হইলো, এখন দেখেন তো এখানে একটি ছোট গাছ, এখন আরবি কি হবে যে হাতে লেখা করবো এটা। জি, হাজা বলতে পারবেন? মুখে মুখে বলতে পারবেন? হাদা শাজারুন। হাজা দাদা সাধারণ সগীরুন। হাজিহি সাজারাতুন। হাদা ভুল শাজারুন হয়েছে তো, সগীরুন। এখানে তো ইসমে ইশারা নাই, একটি ছোট গাছ, এখানে শুধু
এই সিফাত মৌসুফ গাছ হাদা ছোট আশ-শাজারু আকাশ তাহলে সাগীরুন হুজুর, শাজারাতুন সগীরুন, আশ-শাজারু সগীরাতুন। হ্যাঁ আল-শাজারু সাগীরুন। না, আমি বলে দিই, শাজারাতুন শুনেন, সগীরাতুন। জি, আমি বলে সাজারাতুন দিচ্ছি। হবে, হাদা সাজারাতুন আচ্ছা শাজারাতুন সগীরাতুন, একটি সগীরাতুন। ছোট গাছ, জি উস্তাদ। একটি লম্বা পাতা, যখন ওয়ারাকাতুন গাছ যাবে তখন তাওইলাতুন, একটি লম্বা পাতা, একটি প্রাচীন বন। প্রাচীন প্রাচীনের আরবি কি হবে? কাদিমুন, কাদিমাতুন এখানে আনতে হবে। এই গাবাতুন যেহেতু আছে, পুরাতন গাবাতুন কাদিমাতুন, একটি প্রাচীন বন অথবা পুরাতন বন, প্রাচীনই তো পুরাতন। একটি প্রাচীন মসজিদ, কাদিমুন মসজিদুন মসজিদুন, কাদিমুন, মসজিদুন কাদিমুন, মসজিদুন কাদিমুন। কাদিমুন, একটি লম্বা পাতা। ওয়ারাকাতুন তাওইলাতুন, ওয়ারাকাতুন তাওইলাতুন, একটি লম্বা পাতা। বুঝতেছেন? জি একটু উস্তাদ। নিজে নিজে গবেষণা করলে হয়ে যাব। এরপরও যদি না পারেন তাহলে আমাকে বললেন, আমি বলে দিব। একটি পরিচ্ছন্ন শহর। এখন দেখেন পরিচ্ছন্ন আরবি কি? পরিশ্রম নাজিফুন। হচ্ছে নাজিফুন। নাজিফুন, নাজিফুন আনবেন পরে, আর শহর আনবেন আগে। মাদিনাতুন। বলতে শহরের আরবি কি? মাদিনাতুন। মাদিনাতুন নাজিফাতুন। মাদিনাতুন। মাদিনাতুন মাদিনাতুন, নাজিফাতুন, নাজিফাতুন, মাদিনাতুন নাজিফাতুন। নাজিফাতুন, একটি পরিচ্ছন্ন নাজিফাতুন। শহর। একটি খোলা জানালা। জানালার আরবি কি? নাফিজাতুন, মিজাল নাফিজাতুন। নাফিজাতুন। এরপরে নাফিজাতুন। খোলা। এখন নাফিজাতুনের পরে খোলা যে আরবি আছে এটা আনেন, মাফতুহুন। মাওকুল নাফিজাতুন মিনাল্লাহ। নাফিজাতুন মাফতুহুন। মাফতুহুন। হ্যাঁ, সবাই কি পারেন? একটি খাটু জামা। এই যে কাসিরুন ফসিন আমরা একটু আগে, জামার কাসিরুন আরবি মানে কি? খাটো, হ্যাঁ। কামিসুন। কামিসুন মানে কামিসুন। জামা। এখন আনেন সর্বপ্রথম কামিসুন, একটি জামা। এখন জামার গুণটা কি? কামিসুন কসিরুন। গুণই হোক আর দোষই হোক, তার কি তার তার ব্যাপারে কি বলা হইতেছে? যেটা ছোট, ঠিক আছে? ছোট সগীর। কসিরুন। এ কামিসুন সগি এই কাসিরুন, একটি খাটো বলছে উস্তাদ, হ্যাঁ। খাটু জামা। কাসি খাটু, খাটু মানে কাসির। কামিসুন কাসিরুন, একটি খাটু জামা। একটি সুন্দর চায়ের কাপ। চায়ের কাপের আরবি কি? ফিনজানুন। 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 ফিনজানুন তার গুণটা কি? তার সিফাতটা কি? সুন্দর। জামি, সুন্দর। সুন্দর। যেমন কি আনবেন? জাইদুন। মদত করে একটা সুন্দর নিয়ে আসেন। জামিল। জাইদুন। ফিনজানুন জামিলুন। ফিনজানুন জামিল। অর্থ চায়ের কাপ, একটি চায়ের কাপ। এখন যেহেতু সুন্দর লাগাইতে হবে, এখন তার শেষে কি আনবেন? জামিলুন। ফিনজানুন জামিলুন, একটি সুন্দর চায়ের কাপ। ফরাগুলা কি কোনো এই বুঝতে অসুবিধা হইতেছে? হুজুর এগুলা আগামী সপ্তাহে দিয়েন, ওই শব্দের অর্থগুলো আর ওগুলা দিয়েন। হ্যাঁ হ্যাঁ, আর বাড়াবো না, আর সামনে যাবো না। এই বাংলা এরিয়া হুজুর দিয়েন না আজকা। জি হুজুর জি, বলছিলাম বলুন। এখানে আছে এটি সুন্দর চায়ের কাপ, হুম। এটি হাজি হবে তো? ও, এটি আছে এখানে। একটি না, এখানে এটি আছে। হ্যাঁ হ্যাঁ হুজুর, এটি এখানে আনবেন কি? হাজি। এই হাযিহি ফিনজানুন জামিলুন। হাদিহি ফিনজানুন জামিল। যে জায়গাতে উহা উহা ইহা আছে এগুলো তো লাগাইতে পারবেন। হাদা যালিকা ওইগুলা দেখেই আগে লাগাইবেন, বুঝছেন? জি। একটি পরিচ্ছন্ন রান্নাঘর। রান্নাঘরের আরবি কি? মাতবাখুন। আর মাতবাখ। পরিচ্ছন্ন আরবি কি? নাজিফুন। নাজিফুন। জিফুন। নাজিফুন। তাইলে জিফুন। মাতবাখুন নাজিফুন, একটি পরিচ্ছন্ন রান্নাঘর। একটি সুন্দর নিমকদানি। নিমকদানির আরবি কি? মামলাহাতুন। মামলাহাতুন। মামলাতুন। মামলাহাতুন অর্থ কি? নিমকদানি। নিমকদানি। জানি। এখন এটা কি? তার গুণ কি? সেটা সুন্দর। মামলাহাতুনের পাশে আনেন জামিলুন। জামিলাতুন। মামলাহাতুন, এই না, মামলাহাতুন জামিলাতুন, মুআন্নাসের সাথে মুআন্নাস ব্যবহার করতে হয়, সিফাত মৌসুফের মিল থাকতে হয়। জি জি। এরপরে দেখুন, একটি নতুন পাপুস।
পাপুসের আরবি কি? এটা জানি না। মিম হুজুর পাপোশ সাহাতুন। পড়া হয়নি তো। মামসাহাতুন, মিমসাহাতুন না, মামসাহাতুন। মিম সাহাতুন। ঠিক আছে, এটা পড়া হয়েছে? জি না। হুজুর সব পড়া নিচে হয়নি তো এটা। এটা হুজুর আছে, ওই নিচে আছে, পেজের নিচের দিকে আছে হুজুর। এই দেখেন। কি অনেক শব্দ অর্থ হয়ে যাচ্ছে, মুখস্থ করতে গেলে কষ্ট হুম। হবে। যাক, এটা একটি নতুন পাপুস। মামসাহাতুন মামসাহাতুন জামিলাতুন, এই না জামিলাতুন না, জাদিদাতুন, একটি নতুন পাপুস, একটি দ্রুত রেলগামী। এই দ্রুতগামী ট্রেন, এটার আরবি গেছে আগে। কিতারুন তখন সারিউন, 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 সারি, হুম, আইন দুটো একটি শুন, সারিউন। দ্রুতগামী রেলগাড়ি, ট্রেন। এখন দেখেন, যাকে বলছি তিনি হচ্ছে মুখাতাব, হইল আপনার এই জয়নাল আবেদিন ভাই সহ সবাইকে বলছি, ফরাগুলার ক্ষেত্রে যে আর না শব্দ বলার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে যে ফরাটা হচ্ছে ওটাকে আমার নতুন ফরা নাকি পুরাতন জিনিসটাকে নতুন রূপে আনা হয়েছে। যদি নতুন ফরা হয় তাহলে ঠিক আছে, আর যদি পুরাতন ফরাটাই ঘুরায় পেঁচায় আনা হয়, সেটা তো কোনো যুক্তিকতা নাই। এক লাইন করে পড়াইলে কি কিতাব শেষ হইব? হুম, এখানে কোন শব্দ নতুন? এখন সবই তো পুরাতন। আজকে পড়ার ভিতরে শব্দগুলা, এখন আপনি তো এগুলো বাহির করতে হবে। একটি ছোট গাছ, এখন শব্দের অর্থ শুধু আমরা পড়লাম, কিন্তু এই আরবি পড়লাম, আরবির অর্থ জানলাম, কিন্তু একটা বাংলা শব্দ আইলো সেটাকে আরবি করতে পারলাম না, তাহলে তো আমার এসো আরবি শিখি যেই উদ্দেশ্যে পড়ানো হয় সেই উদ্দেশ্যটা আমাদের পূর্ণাঙ্গ হাসিল হইল না। এজন্য এগুলা পড়া শিখতে হলে একটু কি করবেন, যে কয়েকজন মিললে তাকরার করবেন। যে একজন বলবেন ভাই যে একটি ছোট গাছ, এটা আরবি কি হইব? তখন কি আনবেন? প্রথমে আনবেন গাছের আরবি কি, গাছের আরবি আনবেন আগে, এরপরে আনবেন ছোট, ছোটর আরবি কি, ওই যে গাছের কথা বলা হয়েছে, যে জিনিসটা বলা হয় জিনিসটার আরবিটা আগে আনবেন, আর ছোট বড় সুন্দর অসুন্দর ওই যে আরবিগুলো আছে এটা আনবেন এই জিনিসটার পরে। তো হয়ে গেছে। এখন তো ছোট ছোট শব্দ আরবি, এই বাংলা শব্দগুলো একবার ছোট। ঠিক আছে, একটু কষ্ট হবে মুয়ান্নাস আজকে। হলে পরেরটাও মুয়ান্নাস হবে। জি, যে ওস্তাদ গাছে যেমন মোয়ান্না মুয়ান্নাস, করে পড়াটা মোয়ান্না পরেরটাও হবে। মুয়ান্নাস। জি, কথাগুলো আমি ক্লিয়ার বুঝতে পারছি না, একটু আবার বলুন। উনি বলতে চাচ্ছে মোয়ান্নাস হলে পরেরটাও মোয়ান্নাস হবে, হ্যাঁ হাত হ্যাঁ হ্যাঁ সেটা। হ্যাঁ, সিফাত মৌসুফ হইলো, সিফাত মৌসুফের বিধানটা হইলো সিফাত যদি মুয়ান্নাস হয় তার মৌসুফটাও কি হয়? মুয়ান্নাস হয়। ঠিক আছে, যে আমি ধরছি হাজা গুরফাতুন ওয়াসিআতুন, পরীক্ষায় ধরলেন। জি জি জি, ওইটা তো আপনাকে বলে দিছি না, যে এখানে হ্যাঁ, গুরফাতুন, ভুলে যেহেতু এখানে এটা মুয়ান্নাস, তার সিফাতটা হইব কি, তার যে গুণ, এটা ছোট অথবা বড় অথবা প্রশস্ত অথবা সংকীর্ণ, এটা হইলো তার কি বৈশিষ্ট্য, সেটাও হবে মুয়ান্নাস। ঠিক আছে। উস্তাদ জি, জি, আপনি কতক্ষণ আগে একটা শব্দ মানে ব্যবহার করছেন যে মুখাতব, এটার কি অর্থ হবে? ওই যে যেমন আপনারা আমার মুখাতাব, আমার কথাগুলো শুনতেছেন, আমি সম্বোধন করতেছি, আমি যে কথা বলতেছি আমার উদ্দেশ্য কি, যে আপনারা আমার কথা শুনবেন, ওই আপনারা হলেন মুখাতাব। ইসমে মফুল পড়ছেন আপনারা মিজানে, জি পড়ার না, তো কথা না, আরো পরে আসবে, এখন বুঝছেন? আর কিছু যারা আছে? কথা শুনে তাদেরকে মুখাতব বলে নাকি? জি জি, আচ্ছা, যারা শুনে, যেমন আপনি কথা বলতেছেন, আপনার কথাগুলো যারা, ওরা হইলো মুখাতাব, আর আপনি হইলেন মুতাকাল্লিম। ঠিক আছে। জি। আর কিছু বলবেন ভাই কেউ? আর কিছু বলবেন, কোনো প্রশ্ন আছে? জি না। হ্যাঁ, কারো কোনো পড়া যদি একান্তই বুঝে না আসে, তাহলে হোয়াটসঅ্যাপে নক করেন, ইনশাআল্লাহ বোঝাই দেওয়া হবে। আর একটু মেহনত করতে হবে, আজকে নতুন পড়া যেহেতু অনেকগুলো আছে মুখস্থ, যেমন সাজারাতুন একটি গাছ, ওয়ারাকাতুন একটি পাতা, এগুলো তো আপনি মুখস্থ করতে হবে, এটা তো বোঝার কিছু নাই। আর বাকি যেগুলো বোঝা, এটা তো বারবার বলে দিছি, এরপরও নতুন পড়া হিসেবে যদি বুঝে না আসে, তাহলে হোয়াটসঅ্যাপে নক করেন, ইনশাআল্লাহ
বুঝাই দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। প্রতিদিন ক্লাসে হাজির থাকবেন, একটু কষ্ট করে পড়েন। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া